অনন্ত কোটি ধন্যবাদ আপনার চরণে রাখছি আপনাদের। এই যে আপনার গীতা ভাগবত যা বলছে, এই সামান্যতম বুদ্ধি যদি আমার মাথার ভিতরে ঢোকে, আমার এই ৮০ লক্ষ জন্মে পেয়ে মানব জন্ম পেয়েছি, সেটা সার্থক হবে। আর এটা বোঝার জন্য আমার নাম লাগবে, বুঝলেন? এই দেখেন ভগবান গীতার মধ্যে বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামকং শরণং ব্রজ, তাই না? কত রকমের ধর্ম আছে, তাই না? তামসিক ধর্ম, রাজসিক ধর্ম, সাত্ত্বিক ধর্ম, কত রকমের ধর্ম আছে, তাই না? ভগবান বলছে এই সমস্ত ধর্মগুলি ত্যাগ করে আমাকে স্মরণ করতে বলছে। তবে আপনার এই যে অনেকে আছে ব্রহ্মজ্ঞানী, তো জীবের পক্ষে ব্রহ্মজ্ঞানী হওয়া খুব কঠিন। জানতে হবে না এমন কোনো জ্ঞান নাই, সব। তা ব্রহ্মজ্ঞানী হলে লাভটা কি? সেখানে আমি যাব হলো সাধুর্য মুক্তি পাবো। সাধুর্য লয় ভক্ত যাতে ব্রহ্ম। আমি ওখানে গেলে পরে কি হবে? আমার আকাঙ্ক্ষা আছে, কি আকাঙ্ক্ষা? আমি ভগবানের মতো হয়ে যাব। কোনো আকাঙ্ক্ষা থাকলে সেটা ভালো ভজন না, এবং সেই ভজনে তেমন বড় একটা লাভ হয় না, আর সেটা বড় কঠিন জিনিস। ওই ভজন অত্যন্ত কঠিন জিনিস। আবার এক পদে ভজন করে পরমাত্মার ভজন করে, বুঝলেন? এই জন্য ভগবান বলছে ব্রহ্মতি পরমাত্মী ভগবতী শব্দতে, অর্থাৎ পরমাত্মার যে সাধনা, যম নিয়ম আসন প্রত্যাহার অত্যন্ত কঠিন জিনিস, কলির মানুষের পক্ষে সম্ভব না। সবচেয়ে বড় সোজা জিনিসটা হচ্ছে নাম জপটা, বুঝলেন? এটা গরিব হোক, ধনী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সবাই পারে, তাই না? এই জন্য ভগবান খুব সুন্দর করে বলেছেন, কৃষ্ণ চৈতন্য মহাপুরুষ বলেছেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। এবং আপনারা ভালোভাবে জানেন, সত্য যুগে এক এক যুগে এক একটা ছিল, তাই না? এক যুগে ধ্যান ছিল, এক যুগে অর্চনা ছিল, এক যুগে যজ্ঞ ছিল। কিন্তু আমাদের কলিযুগে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাই হয় পার। কারণ আমরা যোগের মধ্যে গেলে আমরা পার পাবো না, জ্ঞানের মধ্যে গেলেও পার পাবো না। কিন্তু এই ভক্তির যে প্রধান অঙ্গ, ৬৪টি অঙ্গ আছে পার পাওয়ার জন্য, তার মধ্যে শ্রেষ্ঠতম অঙ্গ হচ্ছে নাম। এই অঙ্গটা যদি ধরি, ৬৪টি অঙ্গ আমরা এত সময় আমাদের নেই যে ৬৪টি অঙ্গ শুনব, এবং তার মধ্যে 5টি অঙ্গ প্রধান, তার মধ্যে নামটা সর্বপ্রধান করা হয়েছে কলিতে। সুতরাং এই নাম যদি আমরা ধরি, তাহলে আমাদের দেবর দুর্লভ মানব জন্ম সার্থক হবে। তবে ঘটনা হচ্ছে এই, আমরা একদিন দুই দিন যা করি তাতেও অলাভ হবে না, নাম হবে, এতে আমাদের কাউন্টে জমা থাকবে। এই ভক্তি বিষয়গুলো কখনো কিন্তু নষ্ট হয় না, জমা থাকে, বুঝলেন? কিন্তু যেমন ধরুন একটা গাড়ি কিনবো, তাই না? অনেক টাকা লাগে। একটা বাড়ি করবো, অনেক টাকা লাগবে। একদিন দুই দিনে যে অর্জন, তাতে কি বৈকুণ্ঠগুলো কিন্তু যেতে পারবো? একটু জমা হইল নাকি, সেই জমা বস্তু দিয়ে আমি বৈকুণ্ঠে যেতে পারবো? এই জন্য বলছেন যে নষ্ট প্রয়াস নিত্যম ভাগবত, প্রত্যেকদিন নাম জপ করতে বলছে, তাই না? প্রত্যেকদিন নাম জপ করতে বলছে। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাই পারে দিতে। বেদে তো আমাদের বিভিন্ন রকম ব্যাপার আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড। আমরা বেদ কি আর বুঝবো, তাই না? বেদ তো হলো গাছের মতো, তাই না? গাছে যদি চাবাদ দেয় তাতে কি টেস্ট লাগে? গাছের ফল কিন্তু মিষ্টি নাকি? আম গাছের যদি ডাল চাবাদ দেয় তাহলে দাঁত ভেঙে যেতে পারে, তাই না? কিন্তু তার ফল হয়েছে নাম, ভাগবত, গীতা, না? এর ভিতরে যদি ডুব দেই তাহলে কিন্তু টেস্ট পাবো, আনন্দ পাবো। যদি অপরাশূন্য নাম নিতে পারি, হরে কৃষ্ণ, পাবো না? এটা যদি অপরাশূন্য নিতে পারি তাহলে হবে। আর এখানে আপনার দিনও নাই রাত্রিও নাই, হ্যাঁ। এবং যদি আমি অনুক্ষণ বলতে পারি, আপনার মুখে নাম, হাতে কাম করাই যায়, এবং আমরা সর্বক্ষণই বলতে পারি, এবং এটা চেষ্টা করলে পাওয়া যায়। এখন অনেক সময় ভাবেন কি যে বড় বড় যারা সন্ন্যাসী আছে বা বড় বড় সাধুরা আছে, তারা তো ঘর বাড়ি ছেড়ে গিয়ে
এই যেমন সরল গোস্বামী ইত্যাদি ইত্যাদি, তারা গিয়ে নাম জপ করে। আমরা কি গৃহস্থরা পারি? পারি। কিভাবে পারি? আমরা যদি ভাবি যে এই দেহটা আমার না, সব গোবিন্দের না, এই খ্যাতি অপ্তে স্মরোদ্বম গোবিন্দের, মন বুদ্ধি অহংকার গোবিন্দের, 17 3 গুণ গোবিন্দের, পরমাত্মা ভগবান নিজে, জীবাত্মা ভগবানের বিভিন্ন অংশ, এই ভাবনাটা যদি থাকে, আমি বলতে যা বুঝি ভগবানের, আমার বলতে যা বুঝি তাও ভগবানের, এমনি যদি আমি গৃহস্থ জীবন যাপন করি সেটা হবে গৃহস্থ, আর যদি ভাবি আমার, সেটা গৃহস্থ হবে গৃহমতি। বোঝা যায় না? আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, এই ভাবনাটি যদি নাম জপ করি বেশি দূর আগানো যাবে না। যদি ভাবি সবকিছু ভগবানের, এই ভাবনা নিয়ে যদি নাম জপ করি, তরতর করে সিঁড়ি উপরে উঠেছি, হরে কৃষ্ণ। এখানে এই কথাগুলো চৈতন্য ভাগবত থেকে আমরা বলছি, এবং শুনো মিশ্র, কলিযুগে নাই তব যোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। বিশেষ হচ্ছে এই ভগবানকে যদি ভজন করতে চায়, তাহলে এই নামের মাধ্যমেই ভগবান খুব খুশি হন। তবে ঘটনা হচ্ছে কি, এখানে খুব সুন্দর করে ভগবান বলেছেন চৈতন্যদেব, কুটিনাটি পরিহারী একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। ঘটনা হচ্ছে এরকম, এই খুঁটিনাটির সমস্যা আমরা কেউ জানি। খুঁটিনাটি বলতে ভগবান এখানে কি বোঝাতে চাচ্ছে? মানে কোনো অভিলাষ থাকলে এটা খুঁটিনাটি হয়ে যাবে। যদি আমি নাম জপ করি আর মনে মনে ভাবি এটা লাভ করতে হবে, তাহলে নামের ফল যথার্থভাবে পাবো না। ওই ফলটা দেবে ভগবান ঠিকই, কিন্তু আমি যথার্থ ফল পাবো না। যদি নাম করি আর মনে মনে কোনো বাসনা করি, তাহলে নামের ফল পূর্ণমাত্রায় পারবো না। যদি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইত্যাদি ভাবি, সেটা হয়ে যাবে খুঁটিনাটি। আর খুঁটিনাটি পরিত্যাগ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্দির, আমরা যদি ইন্দ্র প্রীতির জন্য এই নামের আশ্রয়ে যাই, তাহলে নামের পূর্ণ ফল আমরা পাবো না। আচ্ছা, সবাই একটু বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা যদি এটা মানে নিতেই থাকি নিতে নিতে আমার কি হবে? আমার সাধ্য কি? সাধ্য হলো কৃষ্ণ। আর সাধনের মধ্যে অনেকগুলো সাধনা আছে, বুঝছেন? যোগের মধ্যে সাধনা আছে, জ্ঞানের মধ্যে সাধনা আছে। জ্ঞানের সাধনা, যোগের সাধনা আমাদের কলিযুগের পক্ষে দুষ্কর। তাহলে আমাদের জন্য কোন সাধনা সবচেয়ে ভালো? যদি আমরা ভগবানের নাম নিতে থাকি। আর এখানে ভাগবত সমস্ত শাস্ত্রেই এই নামের মহিমা খুব বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। দাঁড়িয়ে লাগে হরের নাম উক্তি 3 বার, জড়ল বুঝাইতে পুনঃ এবকার। কেবল শব্দে পুনরপি নিশ্চয় কারণ, জ্ঞান যত তৎকর্ম আদি নিবারণ। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ করিয়া নির্বন্ধ। এই নির্বন্ধ শব্দটার মানে কি আমরা কেউ জানি? নির্বন্ধ হচ্ছে কি, সংখ্যায় রেখে আমাদের নামটা জপ করতে হবে। জিনিসটা হচ্ছে কি, আমি যদি 2 মালা পারি ভালো, 4 মালা পারি ভালো, 8 মালা পারি ভালো, 16 মালা পারি ভালো, 32 মালা পারি ভালো। কিন্তু আজকে আমি কি করে নির্বন্ধ কি করেছি? আমি ডেইলি
চারিমালা জপ করব, সেদিন আমি জপ করতে পারলাম না, এমন হতে পারে, তাই না? কিন্তু আমি কি করব, পরের দিন 8 মালা করতে হবে। এইভাবে আমাদের নাম করতে হবে। এটার নাম হচ্ছে নির্বন্ধ। আর যদি আমরা নির্বন্ধ না করি, শাস্ত্রবিরুদ্ধ কাজ করা হবে, আর করাই হয় না। যদি আমার নির্বন্ধটা না থাকে তাহলে নামটা ঠিক মতো করাই হবে না। ইচ্ছা খুশি মতো যদি নাম জপি, আমি যে 2 মালা জপি, আজকে জপতে পারলাম না, কালকে 4 মালা জপতে হবে। এইভাবে আমাদের নাম, এটার নাম হচ্ছে নির্বন্ধ। এখন ভগবান বললেন, ইহ হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাই আর। কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে, অহর্নিশি চিত্ত কৃষ্ণ বল বদনে। 10-5 মিলি নিজ ঘরেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি, কীর্তন করে সবে দিয়া করো তালি। এই মতো নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিলেন শশীর নন্দন। এখন এইগুলো ব্যাপার হচ্ছে কি জানেন, আমরা যারা সাধারণ মানুষ তত্ত্বকথা অত গভীরে যেতে পারবো না, সকাল সন্ধ্যায় না পারি, বিকেলে তো পারি, ওটা ঘরে বসে হাততালি দিয়ে করতে পারি। আর যদি সম্ভব হয়, ওই কলির তো আশ্রয় আমাদের একটু আছে, ওই যে দুতম পানাম স্ত্রী শোনা যত্র অধর্ম চতুর্বিধম, এটা কলির স্থান না? যদি সম্ভব হয়, এটা তো আমাদের অনেকের পক্ষে দুঃসাধ্য হয়, তাই না? কি সুন্দর মুরগি, কি সুন্দর কই মাছ, রুই মাছ, শিং মাছ, এগুলো ছাড়তে কি ইচ্ছে হয়? এটা লালসা, আর কিছু না। আমি এই দেখেন 50 বছর ধরে খাই না, বেঁচে আছি না, কোনো সমস্যা আছে? আর আমি তো এক প্রান্ত থেকে আর পথে সরে বেড়াচ্ছি। আমার তো মনে হয় এটা খেলেই যে আপনি হরে কৃষ্ণ, কোনো কিছু অসুবিধা ঘটে না। এই জন্য বলছি কি, জানবেন যে কলিতে যে জায়গা চাইছে, যে পরীক্ষিত আমার তুমি কাটো নয় জায়গা দাও, তো বলছে বাবা একবার যারা ছেড়ে দেওয়া হয় তারা তো কাটা যায় না, যদি আমাকে কাটতে নাই পারো তাহলে আমাকে জায়গা দিয়ে দাও। তাই কলি বলছে দুতম পানম স্ত্রী শোনা যত্র অধর্ম চতুর্বিধম। এই 4টে জায়গায় কলি অবস্থান করে। পানম যেখানে পান বেরি খাওয়া হয়, তাসম যেখানে তাস পাশা খেলা হয়, স্ত্রী অবৈধ স্ত্রীর সঙ্গে যেখানে করা হয়, শোনা জীবাত্মা মহাপাপ, জীবেদায় নামের রসি বৈষ্ণব সেবন ইহাতে ধর্মার নাই সনাতন, তাই না? তাহলে জীবেদায় নামের রসি যদি হয় সেখানে, তাইলে তো জীবহত্যা করা যায় না, তাই না? নাকি করা যায় না? এটা তো আমাদের বদ্ধ প্রসারী বসে আমরা ছাড়তে পারি না, এই আর কি। যদি পারা যায় তাহলে ভালো। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ যদি ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংগ্রহণ, নির অপরাধের নাম লইলে পায় প্রেম ধন, তাই না? এবং বলছে দেবীর অপিয়ন্তে কীর্বির ভস্য সঙ্গীতম, ভূতদের তৎকৃতি নিরয় যত। কি চমৎকার কথা বলছে। তুমি দেবতা হও আর ঋষি হও আর ব্রহ্ম হও, যে তোমার মরতে তো হবেই নাকি? তুমি যে মরে যাও, তোমাকে যদি পুড়ে ফেলানো হয়, তাই না, তাহলে তোমার এই দেহটা ছাই হয়ে যাবে নাকি? আর কি হবে, যদি তোমাকে বাক্সে রাখা হয় তাহলে এই দেহটা পোকা 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 হয়ে যাবে। আর যদি ভাগারে ফেলাই যায়, কুকুরে বিড়ালে খাবে। সেই দেহ সন্তুষ্টির জন্য যদি জীব হত্যা করো, তুমি নরকগামী হবে, তাই না? তো সুতরাং এখান থেকে যদি আমরা রেহাই পেতে যাই, তাহলে অপরাধ শূন্য নাম নেওয়াই ভালো। অপরাধ শূন্য যদি আমরা নাম না নেই, তাহলে কি আমাদের পরম্পরা হবে না। কিন্তু আমরা যেভাবেই নাম নেই, কিন্তু ফেলনা যাবে না, কিন্তু সেটা আমার হবেই। কিন্তু যদি অপরাধ শূন্য নাম না নিতে পারি, তাহলে সর্বোত্তম কাজ হবে, তাই না? আর ব্যাপার হচ্ছে, যেমন ধরুন নামের ফল কখনো কিন্তু ফেলা যাবে না। এবং একটু যদি ভাবের একটু পরিবর্তন ঘটাতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। সেই ভাবটা কি, সেটা আমরা এখান থেকে একটু সামান্য বলি, বেশি বলা যাবে না। ভাবের পরিবর্তন না ঘটলে সেই ভাবগ্রাহী যে জনার্দন, তাকে পাওয়া কিন্তু কঠিন, একটু কঠিন। আমরা যেভাবে নাম নেই, আপনার ফেলনা যাবে না। মাছ মাংস খেয়েও আবার নাম নিতে পারবো, অথবা অনেকগুলো নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো নামিয়েও আমরা নাম নিতে পারবো। নাম নিতে কোনো বিধিবিধান দেওয়া নেই যে অমুকে নাম নিতে পারবে, অমুকে নাম নিতে পারবে না, না, সবার জন্য নাম। যদি অপরাধ শূন্য নাম নেই, তাহলে আরো বেশি ভালো কিছু হবে। আর সবচেয়ে বড় হবে যদি আমার মনের ভিতরে এই ভাবটা থাকে, সবচেয়ে ভালো হবে। কিরম ভাব, যে কখনো আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না, মুখে যা বলবো কাজে তাই করবো। যদি এই হয়,
তাহলে এক জন্মেই নাম নিয়ে নিয়ে বলতে হতো হরে কৃষ্ণ, এক জন্মেই, আর কেউ ফিরে দিতে পারবে না। একবার অর্জুনের মধ্যে একটু অহংকার হয়েছে, বুঝছেন? অহংকার হইলে, অহংকার নিয়ে নাম নিলে বেশি দূর আগানো যাবে না। কোন ভাবে নাম নিলে সর্বোত্তম ফল হবে, হ্যাঁ, সেটা এখানে মহাজনরা বলছেন। তো অর্জুনের মনে এই ভাব আসলো যে আমি আমার সখা, আমার ড্রাইভার, তাই না, আমি সবচেয়ে তার প্রিয়। এই অহংকার, ভগবান কিন্তু অহংকারকে পছন্দ করে না, বুঝলেন? রাধারানীকে মানে অহংকার চূর্ণ করেছে, কান্নার অহংকার চূর্ণ করছে। যত যেই অহংকার করেছে সাথে সাথে যে যেগুলি মত্ত হয়ে করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারে করে সংহার। ভগবান সবাই সহ্য করে, কিন্তু অহংকারকে সহ্য করে না। যে যেগুলি মত, গুণের অহংকার, রূপের অহংকার, ধনের অহংকার, ভক্তির অহংকার, কোনো অহংকার ভগবানের কাছে হবে না, কাজ হবে না, তাই না? তাই দেখলো কি যে আমার প্রিয় ভক্ত, আমার বন্ধু, তাই না, সখা, সে অহংকারে উঠছে, ওর একটু একটু শিক্ষা দেওয়া দরকার। তো বলছে, সখা, তোমাকে এখন একটা ছোট ছেলের ভূমিকা পালন করতে হবে, আর আমি একজন সন্ন্যাসী হয়ে যাবো। ঠিক আছে, চলো যাই। এটা কোনো গল্প না, নাভাজি নামে একজন মহা সাধক ছিলেন, বুঝলেন? তারপরে এলো ভারতে, বুঝছেন, উত্তরপ্রদেশে কেউ বলতো। যাই হোক, সেই নাভাজি এমন সাধনার সিদ্ধি লাভ করলো, বলছেন না, এই গীতা ভাগবত যা কিছু দেখি, কদ্দুর সত্য কদ্দুর মিথ্যা জানি না, যে রাম বা কৃষ্ণ এসব বলে যে এখানে এটা ঠিক, এই ভাব ঠিক, তার এটা মানি, নইলে আমি আর কিছু মানি না। এমন সাধনা করলো, বুঝলেন, একেবারে একনিষ্ঠ সাধনার সিদ্ধি লাভ করে শুধু রাম না, তার সাথে সীতা চলে আসছে, লক্ষ্মণও চলে আসছে, হনুমানও চলে আসছে, বুঝলেন? আর হনুমান, সীতা, রাম যেভাবে যা বলতো ওইগুলো লিপিবদ্ধ করেছে। সেখান থেকে আমি সেই গল্পটা বলছি। রাম বলছে কার কাছে? নাভাজির কাছে। সেই কথাগুলো আপনি এখন এখান থেকে একটু বলার চেষ্টা করছি। কোন ভাব হলে ভগবান ভীষণ খুশি হয়? কথার সাথে কাজের মিল থাকলে তাকে সত্য বলে, সত্যে প্রতিষ্ঠিত না হলে নাম জাপ করে বেশি দূর আগানো যায় না। সারাদিন এখানে মিথ্যে কথা বলা, আমার হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম, বেশি দূর আগাতে পারবো? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 14টা মিথ্যে কথা, 101টা, আর একটু হরে কৃষ্ণ 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 করলাম, হবে হয়? তো সত্যে প্রতিষ্ঠিত না হলে, ত্যাগে প্রতিষ্ঠিত না হলে, সবকিছু ভগবানের না ভাবলে, সবকিছু ভগবানের কল্যাণে না নিতে পারলে, বিশেষ করে সাধুদের সেবায় না লাগাতে পারলে ভগবান কিন্তু সুখী হয় না। ভগবান তখনই বেশি সুখী হয় যখন সবকিছু ভগবানের বৈষ্ণবের সেবায় লাগানো যায়, সাধুর সেবায় লাগানো, বুঝলেন? বলছে মদ ভক্তা পূজা অধিকার সর্বোচ্চ মদমতি, আমার সে আমার ভক্তির পূজা অধিক। যে আমার ভক্তির পূজা দেয় না, ওই নাম জাপ করে বেশি দূর আগাতে পারবে না। বোঝা যায় না? বোঝা যায়? আমার পূজা দেয়, কিন্তু আমার ভক্তকে পূজা দেয় না, সুতরাং আমি তার পূজা গ্রহণ করি না। শুনছেন? মদ ভক্তা পূজা দিকে সর্বোদ্দেশ্য মদমতি। আপনাদের চরণগুলি মাথায় রাখছি, শুধু আপনার ভক্ত আপনাদের পদধূলি নেওয়ার জন্য আসা, এটাই আমার বড় উদ্দেশ্য। ভক্তের পদধূলি, ভক্তের উচ্ছিষ্ট, ভক্তের পদধূলি জল, এই স্থির সাধনার বল। শুনেন, কোনো কিছুতে কাজ হবে না যদি ভক্ত কৃপা না করে। এই জন্য ভগবান কি বললেন? ভক্ত সেজে গেলেন, বুঝলেন? আর অর্জুন কি হলেন? একটা ছোট্ট শিশু হয়ে গেলেন। এখন রাজাধিরাজ, বলেন, হ্যাঁ, সেই রাজাধিরাজ তার নাম হলে মৌরধ্বজ। এই রাজার নাম হচ্ছে মৌরধ্বজ। এ কোনো গল্প না, সত্য কাহিনী। এই মৌরধ্বজ, আচ্ছা, ইনি এত বড় বৈষ্ণব হলেন, হ্যাঁ, এত বড় বৈষ্ণব সেবা দিতেন। বৈষ্ণবের জন্য করতেন না এমন কিছু নাই, হ্যাঁ, বৈষ্ণবের জন্য তার প্রাণটা দিয়ে দিলেন, উনি খুশি হতেন, এরকম বৈষ্ণব সেবা দিতেন। আর বৈষ্ণব সেবার জন্য করতেন না এমন কিছু নাই। আর উনি যখন নাম করতেন, বুঝছেন, দেবতারা, উনি ভূতের যত প্রাণীটা ছিল ওর কান পেতে শুনতো, নামের এমন আকর্ষণ ছিল। কিন্তু আমার নাম শুনে তো এরকম আসে না, কারণ আমার নামের মধ্যে ভেজাল আছে, বোঝা যায় না? অপরাধ আছে। ভজনের বৈদ্যশ্রেষ্ঠ নবিদা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণকে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরীহ অপরাধের নাম লেলে পায় প্রেম ধন। এই অপারেশন হওয়া যায় কখন? যদি বৈষ্ণব কৃপা করে। বৈষ্ণবের কৃপা ছাড়া এই অপরাধ মুক্ত হওয়া যায় না, এই জন্য বৈষ্ণব সেবা দিতে হয়।
সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুমাত্র সর্বসিদ্ধি হয়, লবমাত্র সাধুর সঙ্গ সর্বসিদ্ধি হয়। বৈষ্ণবের কৃপাকালে মানুষ একেবারে শুদ্ধ ভক্ত হয়ে যাওয়া যায়, সাধুর কৃপায় সাধু হওয়া যায়, নাহলে হয় যার কাছে জানা আছে তার কাছে পাবো, সাধুই সাধু বানাতে পারে, তাই না? আপনারা সাধু কৃপা করবেন আমি যেন একটু সাধু হতে পারি। আপনারা সাধু, অবশ্যই সাধু, নাহলে এখানে আসতেন না, এত সোজা না, সবাই কিন্তু এখানে আসতে পারে না, এত সোজা না এখানে আসা, আর বিশেষ করে ভগবানের কথা শোনা ভাগ্যে লাগবে, এত সোজা না। তো যাই হোক, এখন কি করেছে ভগবান, আজ অর্জুন ওনার বাড়ি চলে গেছেন, হ্যাঁ, শ্রী মরুধ্বজ মহারাজের বাড়ি চলে গেছেন, উনি মহাসাধু। তো অনেক বড় ইতিহাসগুলা বললে তো আপনাদের একটু কষ্ট হয়ে যেতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে, আমি কেন এই কথাগুলো বলতে চাচ্ছি, যদি আমরা ভক্তের কৃপা পাই তাহলে নাম জপে আমরা শান্তি পাবো, নাম জপে আমাদের টেস্ট পাবো, আনন্দ লাগবে। যদি রুচি না লাগে, যা কিছু খাই তাকে টেস্ট লাগে বলেন, পেটে যদি ক্ষুধা না লাগে তাহলে আমরা যা কিছু খাই ভালো লাগবে। আর পেটে যদি ক্ষুধা লাগে, যদি মরিচ পোড়া পান্তা পাতো হয়, বলে মা আরো কিছু আছে নাকি, আর একটু দেও না কি। আর ক্ষুধা না লাগলে কোরমা পোলাও বুড়ানি যাই হোক বাড়ি কি বাড়িতে যাবে না। এই জন্য ভক্তের কথা যদি শুনি তাহলে আমাদের রুচি বাড়বে, রুচি নামে রুচি, জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন ইহাতে ধর্মার নাই সনাতন। যদি আমার নামে রুচি হয় আর কিছু আগে বাকি, এই রুচি হওয়ার জন্য কি হয়, ওই বৈষ্ণব সেবা দিতে হয়, বৈষ্ণব কথা শুনতে। আমরা যদি বৈষ্ণব সেবা নাও দিতে পারি, বৈষ্ণবের যদি চরিত্র শুনি তাহলে আমাদের ভিতরে রুচি আসবে, হরে কৃষ্ণ নাম করার জন্য আমাদের রুচি আসবে। সেই জন্য এই কাহিনীটা আমি একটু বলছি। তো বলছে যে অতি সংক্ষেপে কথাটা বলি, অনেক বড় কাহিনী। তো উনি ওই সন্ন্যাসী রূপী ভগবানের দেখে, অর্জুনের দেখে, হ্যাঁ, মানে সে দিশারা হয়ে গেছে। ভোজন দেওয়ার পরে বলছে, আমি তো ভোজন দক্ষিণা দেই, আপনারা যা চান সেটাই আমরা দেব, আমি সেটা দিতে, মানে সত্য কথা বলছে। তখন বলছে, হ্যাঁ দেবে তো? বলে হ্যাঁ অবশ্যই দেবো। বলে শোনো, এই যে আমার বাচ্চাটা না, হ্যাঁ, এটা একটা সিংহে খেতে চেয়েছিল আমার আসার পথে, তাই না? আমি শুনেছি তুমি রাজাজি রাজ দেও না, এমন কিছু জগৎ সংসারে নাই, সব কিছুই দাও, কিন্তু ওই বাচ্চাটাকে একজন সিংহ খেতে চেয়েছিল। তখন আমি বলেছি, না, এই আমি মনে মনে ভাবলাম, এই রাজাজি রাজ মরুধ্বজ তুমি আছো, তোমার কাছে যদি যাই তাহলে এই বাচ্চার শরীরে যত মাংস আছে তার তো বেশি তোমার শরীরে আছে। আমি সিংহরে বলে আসছি, এই বাচ্চার শরীরে যত মাংস আছে তার থেকে অধিক মাংস তোমাকে আমি দেব। এই কথা সত্য কথা বলে আসছি, এবং এই সত্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আসছি। আমি তোমার কাছে এটা চাই, তুমি কি করবা? তোমার শরীরের অর্ধাঙ্গ কেটে দেবা। বলে এটা তো এত সহজ তোমার। এই পচা দেহ একদিন মাটিতে মিশে যাবে, তাই না? মাটির দেহ মাটিতে দিয়ে যাবে। আর আজ আমার কত বড় সৌভাগ্য, বৈষ্ণব সেবাটা আমি লাগাতে পারলাম। এটা যে পুরি ফেলায় ছাই হয়ে যাবে, বাক্সে রেখে গেলে কিরকিট হবে, বাগারে ফেলে ফেলাই দিবে। আর এটা বৈষ্ণব সেবায় লাগলো, যে বৈষ্ণব ভগবানের উত্তম তার সেবায় লাগাই দিলাম, আমার জীবন ধন্য। তো বলছে, হ্যাঁ, এই যার কারে দিয়ে কাটাতে পারবো না, তোমার স্ত্রী দিয়ে আর তোমার সন্তান দিয়ে তোমার এটা অর্ধেক কেটে দিতে হবে। যদি এটা দাও, রাম বলতেছে কার কাছে? নামাজির কাছে। নামাজি আমাদের কাছে বলছে যদি নামের মাহাত্ম, নামকে রুচি আনতে চাও, এরকম ভাবনা হলে নামের রুচি আসবে না। এতখানি ত্যাগ, মোড় ত্যাগ করবো মানে আর নামে প্রেম এসে যাবে, এটা হয়, এটা বলছে কিন্তু। তো সুতরাং হচ্ছে তোমার ছেলে আর তোমার স্ত্রী কাটবে, যদি চোখের জল বেরোয় তাহলে কিন্তু আমি এটা গ্রহণ করব না, ভগবান বলছে। বলে তথাস্তু। তো কাটতেছে, ছেলেরও চোখে জলে নাই, ওরাও ওইভাবে সাধু, ওইভাবে, কিন্তু দরদর করে আর ওরা এক অঙ্গ দিয়ে জ্বর ধরতেছে। ভগবান লাভ দিয়েছে, তুমি না সাধু, তুমি না প্রতিজ্ঞাবদ্ধ, তুমি না দানি,
কি দিয়ে দান করবো, তুমি মায়া সুস্বাস্থ্য কেন এখানে? তখন বলছে যে হে ভগবান, না সে বলছে হে মহারাজ, হে ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, হ্যাঁ আমি চোখের জল ছাড়ছি এই জন্য যে অর্ধেক বস্তু সেবায় লাগলো, আর অর্ধেকের কি হবে? অর্ধেক আমার বস্তু সেবায় আমি লাগালাম, কিন্তু এই অর্ধেকেরটা কি হবে? এই জন্য আমি চোখে জল ছড়াইছি। তখন ভগবান দেখলো যে গোল্ডেন প্লাস পেয়েছে পরীক্ষায়। ভগবান তখন প্রকট হয় যে তুমি সর্বজয়ী, তুমি যখন নাম জপ করো তোমার মুখের নাম হবে সর্বোত্তম নাম, কারণ তুমি সর্বত্যাগী, তুমি সত্যে প্রতিষ্ঠিত, তুমি বস্তু সবাই পরাকাষ্ঠা দেখাইছো। আমরা যদি বস্তু সবাই পরাকাষ্ঠা দেখি, সর্বত্যাগী হই, আমরা যদি ভোগশূন্য হতে পারি, একবার ডাক দিলি ভগবান দৌড়িয়ে হরে কৃষ্ণ। এবং ভগবান কি করলেন? প্রকট হলেন। আবার অর্জুনও প্রকট হলেন। অর্জুনের অহংকার ভেঙে গেল যে আমি কিসের ভক্ত হয়েছিলাম, আমি ভগবানের জন্য কি করেছি। আর এই যে মরুধ্বজ কি করলো, এরপরও আরো বলছে যে অর্ধেক ভগবানের সেবায় লাগলো না। তখন ভগবান প্রকট হয়ে বলছে কি, বাবা তুমি সর্বজয়ী হয়েছো, আমি তোমার দাস হয়ে গেলাম। যে ভক্ত ভগবানের জন্য বৈষ্ণব সেবার জন্য সব কিছু মানে দান করে, সে আমি ভগবান তার দাস হয়ে যায়। আমি তোমাকে দাস হয়ে আমি তোমাকে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাব। তো বলছে বাবা তুমি একটা কিছু চাও, কি চাও তুমি? তো বলছে তোমার যদি দিতে চাই এই বর দাও, এহেন পরীক্ষা যেন কেউ তুমি না করো। আমি মনোধ্বজ সেটাকে কি করলাম, স্বাভাবিকভাবে গ্রহণ করেছি। এটা সাধারণ মানুষ পারবে? তুমি এরকম পরীক্ষায় আর কেউকে ফেলাবে না। হ্যাঁ, কিন্তু এখানে আপনার নাভাজি বলতেছে যে এই ভাব আমার কবে হবে যে সব কিছু গোবিন্দের, আর গোবিন্দ বেশি খুশি হয় এই গোবিন্দের বস্তুগুলো যদি বস্তু সেবায় লাগাতে পারি। এই মরুধ্বজ কি করছে, বস্তু সেবায় তার দেহটা সবকিছু লাগাই দিছে না? কিন্তু আমরা কি তেমন পারি? যারা আমরা সবকিছু ভগবানের সেবায় লাগাতে পারি, তাহলে আমাদের মুখে সত্যিকার নাম হবে হরে কৃষ্ণ। আর নাম করতে না প্রেমে আমরা ভেসে যাব, কিন্তু ত্যাগ করবো না কিছু না, নাম করতে করতে আমরা ভোগের চিন্তা করবো, তাহলে কি নাম হবে? নাম হবে, নাম আবাস হবে, নাম অপরাধ হবে, কিন্তু নাম হবে না। তাতেও লাভ আছে। আমাদের নাম কি হয়, আমার কিচ্ছু হলো না, কি হলো আমি নাম অপরাধ করলাম, তাতেও লাভ। কিরকম লাভ? 14 ভুবনে আমি ভোগ বস্তু পাবো। ভোগ বস্তু ভালো জিনিস না, নাম আবাস হলে মুক্তি হবে। আবার যদি নাম হয় ভগবান হিসেবে গোলক বৃন্দাবনে যান, নাম যেভাবে নেই ফেলনা যাচ্ছে না, তাই না? আর ওই ভাববে যে নাম প্রতি একবার নাম নিলে যত ভাব ভরে, জীবের কি সাধ্য আছে তত ভাব করে। ওই ভাব নিয়ে যদি নাম নিতে পারি, এক ডাকে ভগবান কাজ, বোঝা যায়। এই জন্য ভাবতে হয়, আমরা সাধারণ মানুষ এটুকু ভাবতে পারি যে সবকিছু তো ভগবানের, কিছু নিয়ে আসি না, কিছু লইও যাব না। এটা মনে রাখতে হবে, সবকিছু ভগবানের। এই জগৎ সংসারে যাদের দেখি কেউ না, এর স্বার্থের জগতে কারে কেটা ভালোবাসে, কেউ ভালোবাসে না, মিথ্যা সব। স্বার্থ ফুরাইলেই বাবাও ভালো না, মাও ভালো না, ছেলেও ভালো না, বৌমা ভালো, কেউই ভালো না, তাই না? স্বার্থের জগতে। এবং যখন আমরা শীতে উঠে দেবে কেউ তো যাবেও না, তাই না? এবং বাড়িতে যে ভালোটা আম গাছ তাও দিতে চায় না, নাকি? সারা জীবনে এত কামাই রোজগার করলাম, যে গাছটায় আম হয় না অথবা পোকরা আম হয়, সেই আম গাছটা উঠে দেয়, নাকি? তাহলে এরা কারা? আমরা। এরাও স্বার্থের জগতে যার স্বার্থের পিছনে ঢোকে। একমাত্র নিঃস্বার্থ হলে ভগবানের ডাকি আর না ডাকি, বাতাসকে নিয়ে গেছে একদিনও। 1 মিনিট যদি বাতাস নিতে বাঁচতাম কেউ? এই শরীরের তাপ যদি ভগবান 1 মিনিট নিতে বাঁচতাম, আকাশটা নিলে বাঁচতাম, মাটিতে নিয়ে গেলে বাঁচতাম। এই যে ক্ষিতিয়প্ত মরুদ্যমের একটা কণা যদি 1 মিনিট নিয়ে যেত, তাই না? হ্যাঁ, তাহলে কি আমরা কেউ বাঁচতাম? 1 মিনিট লাগবে না, আধা মিনিটের মধ্যে বাঁচতাম না। অথচ ভগবানের ডাকি আর না ডাকি, সে কি কোনো বাতাস নিচ্ছে? জল, মাটি, আকাশ, ইনি হলে নিঃস্বার্থ। আর যে সবাই চলে গেলে আমরা বাঁচতাম, ভগবান তো হৃদয়ে আছে, তাই না? পরমাত্মা রূপে। সে যদি 1 মিনিট চলে যায়, বাঁচবো কেউ? আধা মিনিট চলে গেলে বাঁচবো? জগৎ সংসারে যেই চলে যাও মরবো না। স্ত্রী গেলে আরেকটা স্ত্রী, স্বামী গেলে আসলে স্বামীও পাওয়া যায় না, বেটি? অভাব নাই, পাওয়া যায় নাকি? সবই পাওয়া যায়। হ্যাঁ, সবই পাওয়া যায়। কিন্তু ঘটনা হচ্ছে, ভগবান যদি আমাদের হৃদয় থেকে চলে যায়, আমরা কেউই পাবো না, কেউ সাথে কোনো দরবার নেই। অথচ সেই ভগবানই ভুলে গেছি। এই ভগবানের মনে রাখার জন্য এই নাম, যদি আমি নাম জপ করি তাহলে ভগবানের স্মৃতি মনে থাকবে। মরার সময় যদি ভগবানের মনে রাখতে পারি,
তাহলে একজনই বলতে হবে হরে কৃষ্ণ, আর সেই ভগবানের মনে রাখার জন্য এই নাম জপ করা শুরু করতে হবে। টুকটাক যেরকম করি, একদিন 2 দিন, 2 মালা 1 মালা ভালো, মন্দ না, কিন্তু 16 মালা যদি ডেইলি করতে পারি আরো ভালো, তাই না? আর যদি ভোগ শূন্য করে পারি, নাম জপ করতে যদি আমি কোনো ভোগ থাকে, তাহলে আমি মহাসপনার পথে আসি, বোঝা যায় না? এটা চাই, ওটা চাই, আমার ছেলে হয় না কেন, মায়ের বিয়ে হয় না কেন, তাই না? অমুক চাকরি হয় না কেন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, চাকরি হয় না কেন, হরে কৃষ্ণ কৃষ্ণ, আমার একটা পোলা যদি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমার পোলাটার মায়ের বিয়ে হয় না কেন, হরে কৃষ্ণ কৃষ্ণ, কি আমি নাম জপ করি? এটা কিন্তু ভালো নাম জপ না, এটাও মন্দির ভালো আর কি, নাই হচ্ছে কানামা, তাই না? হ্যাঁ, এটা নাই হচ্ছে কানামা, এটা ভালো। তো এখানে একটু ছোট একটা কাহিনী বলি, কারণ আমরা অনেক সময় কাহিনী আমাদের ভালো শোনা লাগে। শুনেন, এই নরোত্তম দাস ঠাকুরের নাম তো শুনে থাকবেন, তাই না? প্রেমের ঠাকুর, ওই চৈতন্যদেব তার কাছে প্রেম গচ্ছিত রাখছিল নরোত্তম দাস ঠাকুর। শুনুন, এই যে পদ্মা বহু বছর সাধনা করেছে, বুঝছেন? বলে তুই সাধনা কর কেন? যে গঙ্গারে দিলা, যমুনারে দিলা, সরস্বতী দিলা, আমার তো কিছু দিলে না। আর একটা জিনিস আপনাদের কাছে বলে রাখি, এই যে নিয়ে ঝগড়া হয় বৈষ্ণব সমাজে, কিরকম? লক্ষ্মী, গঙ্গা, সরস্বতী কার স্ত্রী? বড় সাধু কাও, হ্যাঁ কার? আরে না, এটা বলে সবাই, অনেকেই বলে, কিন্তু আসলে কিন্তু তা না। আর তুমি যে বলছো একটা মিথ্যাও না, ঘটনাটা কি? আচ্ছা, ঘটনা হচ্ছে কি, এই যে গঙ্গা, হ্যাঁ, সরস্বতী, লক্ষ্মী, হ্যাঁ, এরা কিন্তু সবাই নারায়ণের স্ত্রী। হ্যাঁ, নারায়ণের স্ত্রী। ঝগড়া লাগছে, হ্যাঁ, ওকে ঝগড়া লেগে একজন অভিশাপ দিছে, হ্যাঁ, অভিশাপ দিয়া লক্ষ্মী হয়েছে সংখ্যাসুরের, হ্যাঁ, স্ত্রী, আর ব্রহ্মার স্ত্রী হয়েছে আপনার সরস্বতী, আর লক্ষ্মী হয়েছে আপনার, আর আপনার গঙ্গা হয়েছে শিবের স্ত্রী। এরা যারা হয়েছে শিবের স্ত্রী, এরা সব হলো অংশ। মূল যে গঙ্গা, যে লক্ষ্মী, ওরা কিন্তু ওই নারায়ণের স্ত্রী। ওই যাদেরকে ব্রহ্মার দেখি, শিবের দেখি না, এরা হচ্ছে অঙ্গ, মানে অংশ। এই জন্য শাস্ত্রে কোনো বিভেদ নেই, এগুলো আমাদের জানতে হবে। অনেক সময় আমরা জানি না, তো উল্টা পাল্টা অনেক সময় করি। কিন্তু ঘটনা হচ্ছে এই যে প্রেম, গঙ্গা প্রেম পেয়েছে, ভগবানের প্রেম, যমুনা পেয়েছে, সরস্বতী পেয়েছে, সবাই পেয়েছে, কিন্তু পদ্মা পায় না। পদ্মা রাগ হয়ে করছে, বুঝছেন? তখন ভগবান বলছে, না, তুমি রাগ হয়েও না, তোমার কাছে প্রেম গচ্ছিত রাখবো, এবং এই প্রেম তুমি, আমার প্রেমের ঠাকুর আছে আমার শিষ্য, সেটা হচ্ছে নরোত্তম, তারে তুমি দেবা। চিনবো কি করে? যে আমি ভগবান যখন তোমার গঙ্গায় নামবো, হয়তো 1000 উছুলি উঠবো, 1000 তরঙ্গে, কিন্তু আমার ভক্ত যখন তোমার এই পদ্মা নামে, লক্ষ কোটি ভাবে তুমি উছলি উঠবা, তখন বলবে যে নরোত্তম ওই নদীতে নামছে, আর তুমি ওই নরোত্তমকে তুমি প্রেম দেবে। আর নরোত্তম প্রেম পেয়েছিল, এই যে প্রেমের ঠাকুর বলা হয় নরোত্তম ঠাকুর। বাড়ি কোন জায়গা? কেতরি গ্রাম। কোথায়? রাজশাহী। তাই এই নরোত্তম সবচেয়ে বেশি পছন্দ করতো রামচন্দ্র কবিরাজকে, বুঝছেন? রামচন্দ্র কবিরাজকে খুব পছন্দ করত, কারণ ওনার ইতিহাসটা একটু সংক্ষেপে বলি। উনি বিয়ে তো করবেই না, করবেন। এখন বিয়ে করা খারাপ না যদি কৃষ্ণের সংসার করা যায়, কিন্তু কৃষ্ণের সংসার কি হয়? ভূতের সংসার তো আরম্ভ হয়ে যায়, তাই না? ভূতের সংসার মানে তোমার বাড়ি, আমার, তোমার বন্ধুর এই আছে, আর তোমার কেন নাই? কিসের সাধু হয়েছে না, কি যে কত রকম কথাবার্তা নাকি। মর্ষি সারা আমরা পুরা বলকে ঘরে, আগে জানলে কি আর ঘরে আসতাম নাকি? বাবায় মায় আমার শেষ করছে এন দিয়ে নাকি? তো এখন এরকমই আমরা ভূতের সংসার করি। এটা কৃষ্ণের সংসার হলো ভূতের সংসার, এটা না হলো কৃষ্ণের সংসার। খারো ছাড়ি অনাচার, আমরা তো অনাচার ছাড়তে পারি না। ইচ্ছে অনিচ্ছে আমাদের অনাচার হয়ে যায়, জানি এটা অপরাধ, তারপর করে ফেলি, পারি না। রজগুণ আছে, তমক আছে, জানি এই চোখ দূরে যাবে ভগবানের বুকে, তাকে যায় সবসময়, যেখানে না যাওয়ার সেদিকে ছুটে যায়। মনটা ওদিকে দেওয়া ঠিক না, যেদিকে দেওয়া উচিত সেদিকে চলে যায়, গুণে করে। আমি কন্ট্রোল করতে পারতেছি না, আমার গুণে আমাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি, তাই না? জানি এটা পাপ, তারপর করি। এই জন্য ভগবানকে বলছে, মানুষ পাপ করে কেন? আপনারা জানেন পাপ করে? কাময়েশ ক্রোধেশ রজগুণের সমুদ্ভব মহাশন মহাপন বিদ্যানী বৈধ। আমরা রজগুণ যখন বৃদ্ধি হয়, জানতে অজান্তে আমাদের পাপ হয়ে যায়। জানি এটা পাপ, তারপর ঘটনা ঘটাই দিই। জানি এই কথাটা বলা উচিত না, এই কথাটা শোনা উচিত না, এরকম দেখা উচিত না, তারপর আমরা করে ফেলি। কারণটা কি? মুখে এই কথাটা বলা উচিত না, ফট্টরি বেড়ে যায়, কারণ দেখা যায় ওই মতে রজগুণে কাজ করে, তাই না? যেগুলো অকথ্য কথা, যে কথা কোনো রকমই বলা উচিত না, সেই মুখ দিয়ে
বেড়ে ওঠে। পরবর্তীতে অনুশোচনা করা যায়, করি যে কথাটা কি বলে ফেললাম, এরকম হয় না? কি কাজটা করে ফেললাম, ওরকম হয় না বেটি? কিন্তু এটা রজগুণে করে। সুতরাং যদি বৈষ্ণবের কি হয়, তার রজগুণ তমগুণ তিনটেই শেষ হয়ে যায়, বুঝলেন? তো এই জন্য এই যে কৃষ্ণদাস কবিরাজ, হ্যাঁ, এবং এখানে তিনি তো সেরকম ভক্ত, এটা রামচন্দ্র কবিরাজও সেরকম, অনেক বড় ইতিহাস আছে, ইতিহাস বলবো না। ও ছিল না, ওর গুণ এমন কোনো গুণ নাই, ও বিয়ে তো করবেই না, বলে বিয়ে করলে পরে ভূতের কেসকেসে আরম্ভ হয়ে যাবে, আমি বিয়ে করবো না। তখন বলছে না, তোমার বিয়ে সমস্যা কি, এই হয়ে যাও, ওই গৃহস্থ হয়ে যাও, সব কিছু ভাববা ভগবানের, তোমার স্ত্রী ভগবানের, পুত্র ভগবানের, কন্যা ভগবানের, বাড়ি ভগবানের, গাড়ি ভগবানের, সব কিছু ভগবানের। যদি এটা ভাবো তাহলে কৃষ্ণের সংসার হবে। আর যদি বলো বাড়ি আমার, গাড়ি আমার, বউ আমার, পুরো আমার, জমি আমার, তাহলে ওইটা ভূতের কেসকেসে, এটা হয়ে যাবে গৃহমেধির সংসার, এটা গৃহস্থ না, গৃহমেধির সংসার। এখন ওরে এমন ধরনের একটা স্ত্রী হয়েছে, অতি অপরূপ সুন্দর স্ত্রী হয়েছে, বুঝছেন? তো অনেক বড় ইতিহাস, বিয়ে করে যাচ্ছে, বুঝছেন? ওখানে আপনার এই বিয়ে করে যাচ্ছে শ্রীনিবাস, একজন বড় সাধু, বুঝছেন? আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন, শ্রীল আচার্য ওনাকে বলতো, বুঝছেন? ইনি কি করছেন, বট গাছের তলায় বসে ভাগবত পাঠ করতেছিলেন, বুঝছেন? তার এই ভাগবত, বট গাছটা এমন বড় গাছ, ওই মানুষ ওই গাছের দিকে গেলে পরে গাছ গরমে সবাই বসতো। তো ভাবলো কি, অনেক দূর থেকে আমার শ্বশুর বাড়িতে আসছি, আমি একটু ওই বট গাছের নিচে বসি। তার বউ নিয়ে, বরযাত্রী নিয়ে ওই বট গাছের নিচে বসে। কে বলছে? না, উনি তো পাঠ করতেছে, বসছে কেটা? বউ নিয়ে। গোসাই মানুষ, তাই তুমি। রামচন্দ্র কবিরাজ বসছে, ওনার বাড়ি ছিল বুধরি, পশ্চিমবাংলায়। আচ্ছা, ওই রামচন্দ্র কবিরাজ ওখানে বসছেন, আর উনি ভাগবতের যে সারমর্মগুলো ওটা বাংলায় ব্যাখ্যা করছেন, ভাগবত পাঠক, হ্যাঁ। তা ব্যাখ্যা করে উনি বলছেন, মানে ও তো গাছের তলায় বসা, কে? ওই রামচন্দ্র কবিরাজ, আর পাঠ দিছে পাঠক। উনি বলতেছে যে স্ত্রীর সঙ্গ হয় নরক দুয়ার, সেই স্ত্রী লাগি লোকে করে হাহাকার। মানে ওইটা পাঠ দিতেছে আর বসে বসে শুনতেছে। হ্যাঁ, স্ত্রী যে কামনা বিস্তার করে তার নাম স্ত্রী, অর্ধাঙ্গিনা। কিন্তু যে স্ত্রীর ধর্মকর্মে সহযোগিতা করে সে অর্ধাঙ্গিনী, সে লক্ষ্মী, সে সরস্বতী, সে দুর্গা, হরে কৃষ্ণ, সে রাধারানী, বোঝা যায়? কিন্তু যে কামনা বিস্তার করে সে কিন্তু স্ত্রী, বোঝা যায় না? এখানে কিন্তু অর্ধাঙ্গীর কথা বলা হয় না, বলা হয়েছে স্ত্রীর কথা বলা হয়েছে। আর যদি আমার অর্ধাঙ্গিনী স্ত্রী বানাই, তাহলে সে ওইগুলি বলবে আনুর সম্রাট। আচ্ছা, হ্যাঁ। মহোৎসব করি সদা মঙ্গল আচারে, শুদ্ধ যেই অমঙ্গলে মঙ্গলে বিচারে। তারপরে অনেক সময় আমরা যখন মোহগ্রস্ত হই, যেমন এই যে কিরকম পতঙ্গ আগুন দেখে ঝাঁপ দিয়ে পড়ে, তাই না? যদি নারীকে আমি ভগবতীর জ্ঞানে, নিজের স্ত্রীও ওই যে যখন রামকৃষ্ণ পরমহংসদেব, তাই না, ওই জ্ঞানে না দেখতে পারি, বিয়ে না করাই ভালো, আন্ডারস্ট্যান্ড? তাহলে সন্তান কামনা অর্থে স্ত্রী এটুকু, তা হ্যাঁ, মাসে 1 বছরে 12, এর চেয়ে যে যত কমতে পারো। এরপর যদি এর চেয়ে বেশি কিছু করলে আমার আর স্ত্রী ধর্ম থাকে না, বোঝা যায়? আরো সাংঘাতিক কথা বলছে, হ্যাঁ, ষষ্ঠী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, জন্মবার, জন্ম নক্ষত্র, জন্মতিথি, সংক্রান্তি, কত রকম কি আছে, তাই না? আরো আছে। কিন্তু এইগুলো দিলে যদি নিজ স্ত্রীর সঙ্গম করা হয়, সেটা হলো অবৈধ সঙ্গ, বোঝা যায়? বোঝা যায় না? কঠিন ধরি না? হ্যাঁ, যাই হোক না, শাস্ত্রে যেমন আছে, কেউ মানুক আর না মানুক, যদি এগুলো মেনে করা যায়, হ্যাঁ, তাহলে কি হবে? মহামানবী হাজির হবে, এগুলো কথা এখানে বলছে। আর এটা না মেনে যদি আমরা সঙ্গ করি, সেটা অর্ধাঙ্গিনী না। আর এগুলো মেনে যদি করি, সে সহধর্মিণী হবে, আন্ডারস্ট্যান্ড? সেটা হলো সহধর্মিণী। আর যদি এগুলো না মেনে স্ত্রী সঙ্গ করি, তা হয়ে যাবে স্ত্রী। এই হলো শাস্ত্রের বিচার। আর এখানে উনি বলতেছেন, পাঠক ঠাকুর বলতেছেন, হায় হায়, এরা কি করতেছে?
শুদ্ধদেব অমঙ্গলে মঙ্গলে বিচারে। আচ্ছা, সংসারে ভূমিয়া গুলে কৃষ্ণ ভজিয়া একলা আসিল পুনঃ দুইজন হইলা। অর্থাৎ দেখা যায় আমরা যারা স্ত্রী গ্রহণ করি, স্ত্রী পিছনে দৌড়িতে সময় পাই না, তাই না? এইটা আনা ডেভেলপমেন্টের পূরণ করতে করতে আর সময় করি না, সময় কই, জমিতে যাওয়া লাগে সময় কই, অমুক জায়গায় ব্যবসায় যাওয়া লাগে সময় কই, কত রকম ছলছুতো করি, তাই না? পিছিয়ে দৌড়িতে শেষ। সন্তান জমিয়া কর্মে বাড়িতে লাগিল, ভরণ পোষণ দিত নানা ব্যবসায়, নানা দুঃখে ফিরিয়া তাহাতে কাল যায়। কবু অপমান কবু রাজদণ্ড হয়, কারণ সংসার চালাতে গেলে কখনো আমরা রাজদণ্ডেও পড়ি, চুরি চেষ্টামি, তারপরে ঘুষ খাওয়াকে সরকার দণ্ড দেবে না, আরও কত কি, তাই না? নানা লোভে নানা পাপ সঞ্চয় করায়, সংসার ভ্রমণ করে নরকে ভুঞ্জায়। আমরা যদি স্ত্রী নিয়ে সংসার করি, অর্ধাঙ্গিনী না নিয়ে, তাহলে আমার নরকের হাত থেকে রেহাই নেই। সাধন নাই, ভজন নাই, আহানিদ্রা ভয় মতন কুকুরের কাজ, বিড়ালের কাজ, এইগুলোর ব্যস্ত থাকি, তাই না? তাহলে আমার নরকের হাত থেকে রেহাই নেই। আপনারা যাবেন না, কিন্তু একদিনও ভাগবত কথা শুনছেন, হরে কৃষ্ণ, এখানে একজনও যাবেন না, আমি তামার পথে রেখে দেবো, এদের যাব না। কিন্তু যারা একদিনের জন্য ভাগবত কথা শুনতে আসলো না, একদিনের জন্য কৃষ্ণ কথা ভাগবত কথা, তাদের জন্য এগুলো কথা বলা আছে। আচ্ছা, কবু নাই কৃষ্ণ ভজে মায়ার লাগিয়া, এই দেখো বিবাহের এতকে উৎসাহ, অর্থব্যয় করি কিনে মায়ার করক। একটা বিয়ে করতে গেলে কত সোনা গয়না, কত আমরা তো যারা মাছ মাংস খাই, খাসি মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ, আর কত কি লাগে, কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিয়ে করে নিয়ে আসি, আর কি করি আমি আমার নরকে টেনে নিয়ে আসি। এটাই বলতেছে পাঠক ঠাকুর বলতেছে, কিন্তু আর শুনতেছে উনি বসে বসে কোথায়, বট গাছায় ছায় বসে শুনতেছে। লাগলো মায়ার পাশ তাহা না ভাবিয়া, মঙ্গল আচারে দেখো যোগ কৌতুক করিয়া, অমঙ্গলের শুভ গান সদায় করিয়া, উৎসব করিল কৃতজ্ঞ মানিয়া। ব্যাপার হচ্ছে গীতায় বলছে কি চমৎকার, যদাগ্র অমৃত উপম পরিময় বিশুভ, যাহা এই জগতে অমৃতের মতো লাগে, সুন্দর নারী, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি অমৃতের মতো লাগে, যশ মান প্রতিষ্ঠা অমৃতের মতো লাগে। কিন্তু গীতায় বলছে যদাগ্রে বিষম পরিণম অমৃতম, যাহা যে কোনো ত্যাগ বিষের মতো লাগে, তাই না? এই যে আমি নিয়ম কানুন মানবো, এটা বিষ না? এত নিয়ম কানুন, শনিবার মঙ্গলবার বুধবার কত রকম এত নিয়ম কানুন, এটা বিষের মতো লাগে না? কিন্তু ভগবান এখানে বলছে যাহা বিষ তা কিন্তু অমৃত, আর যেটা অমৃতের মতো লাগে সেটা কিসের নিয়ম কানুন, দিন নাই রাত নাই, যখন তখন, তাই না? কোনো কিছু নাই, ইচ্ছা হইলো তখন কুকুর বিড়ালের মতো শুরু হয়ে গেল, তাই না? এটা হলো স্ত্রীর সঙ্গম। কিন্তু আপনার অর্ধাঙ্গিক সঙ্গম তা না, কিন্তু নিয়মকানুনের মাধ্যমে সন্তান তো 10টা 20টা করলেও কোনো সমস্যা নাই, যদি নিয়মকানুনের মধ্যে যায় কেউ। এটা হলো বিষয় এখানে। এবং এখানে উনি বলছেন এই অঙ্গ্রেসে নয় মায়া অধিকার করি, তার পাশে দিল ভার তার হাতে হাত করি। ওই যে আঙ্গুল পড়ে না, ওইটা মায়া এসে আর করে দিয়া বানাই দিল, কয়েদি বানাই নিল, বুঝা যায়? ওই আঙ্গুল পড়ে না স্বামী স্ত্রী, যদি সে স্ত্রী হয় তাহলে মায়ার এই জেলখানায় তাকে ঢুকাইলো, বুঝা যায়, আটকাই দিল। এইটা এখানে বলতেছে যে ওইটাতে মানে কি জেলে লই যাওয়া কি বলে, হ্যাঁ সেটা পড়াই দিল, এটা বলতেছেন। বর বাধ্য করে মালা যে বদল, মাল্য সেই নয় দিল জেলে গলে দিল। মানে এই যে যখন ওই যে মালা দেয় সেটা মানে হয় কি যে ওই ধরে লই যায় না জেলের মধ্যে, ওইটা তাকে হ্যাঁ জেলে লইয়ে গেল, তাই না? শুভ নয় সেই হয় পিছে শিক্ষণ, হস্তে হস্ত সবে সেই মায়াধিকারী। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, যদি আমি আমার ভোগবুদ্ধি নিয়ে আমার স্ত্রীকে বিয়ে করি, ভোগবুদ্ধি কখনো করতে নেই। শুনেন, এই যে শিব যখন বিয়ে করতে গেছে কিন্তু ভোগবুদ্ধির প্রশ্নই ওঠে না, তাই না? এবং উনি গেছে, ওনার বিয়ে করতে গেল শিব, ওনার সারের পার সরিয়ে গেছে। সবাই বললো কি আপনি অষ্টসিদ্ধি প্রাপ্ত, আপনি কোনভাবে না যেতে পারেন? বলছে যে না, জগতে একেবারে সবাই যেটা না করে সেটা আমি করব। সবাই যায় সামনের দিক তাকাইয়া, উনি গেছে পিছনের দিক তাকাইয়া, বুঝছেন কৃষি বেশি। এবং উনি বলছে যারা ভোগ বুদ্ধিতে স্ত্রী গ্রহণ করে তার মায়ার দাসত্ব করে। আমি ভোগ বুদ্ধি নিয়ে পার্বতীকে
আস্তে পার্বতীকে ভোগ করার জন্য আমি বিয়ে করতে যাচ্ছি না, জগতের শিক্ষা দেওয়ার জন্য আমি বিয়ে করতে যাচ্ছি, জগতের কল্যাণের জন্য, জগতের শান্তির জন্য। আর আমরা যদি ভোগ চিন্তায় বিয়ার বন্ধনে আটকা পড়ে যাই, তাহলে হবে কি, এটা আমি মানে মায়ার খাঁচায় বন্ধ হয়ে গেলাম। এইটা এখানে মজনটা বলছে। আচ্ছা, রাক্ষসী মহাশীল দিল নিজ অনুচরী, মায়া নিজ অধিকার করিয়া জীবেরে নানা বাদ্যোদ্যম করি মঙ্গলাচারী। শিবিকায় বসি রামচন্দ্র সব শুনি, ঘিন্নায় ধিৎকার করে আপনা আপনি। পণ্ডিত শ্রী রামচন্দ্র বিবেকে জন্মিল, ঘরে গেলাম মনে কিন্তু উৎসাহ না হইল। 2-3 দিন পরে করে কারে না কহিয়া প্রভুর নিকটে গেল মনে বিচারিয়া। কান্দিয়া শ্রীল আচার্য প্রভুর চরণে পড়িয়া কহেন কিছু কাতর বচনে। প্রভু মনে কৃপা কর লইলু শরণ, বিষয় কুসঙ্গে মোর জড়িত জীবন। কৃষ্ণ সংসার করলে স্ত্রী 10টা থাকলেও সমস্যা নাই। বড় বড় সাধুকে তো 2-3-4 স্ত্রী ছিল, তাই না? অদ্বৈতর 2টা স্ত্রী, শ্রীবাসেরও ছিল স্ত্রী, এরকম অনেক সাধুর অনেক স্ত্রী ছিল। এমনকি ভগবান নৈত্যানন্দ 2 জন বউ, তাই না? হ্যাঁ, তবে এখানে একটা ছোট্ট ইতিহাস। ভগবান তো ভগবান না, কি আর ওইরকম মানে জাহ্নবী মাতা তো স্বয়ং রোহিণী, তাই না? হ্যাঁ, সরি, যাই হোক, তো উনি তো প্রতীক্ষা আসছে কখন আমাকে বিয়ে করতে আসবে, আসে না। উনি কি করছেন, সেই বিরহর জ্বালায় ত্যাগ, মানে দেহ ত্যাগ করেছে, তাই না? তা শিব তো এমনই ছিলেন, 24-25 বছর বয়স তখন, তাই না? উলঙ্গ হয়ে বেড়াতেন, তাই না? এবং কি করতেন, মানে অবধূত বলা হইতো, পাগলের মতো। কি পাগল, ভগবানের পাগল, তাই না? এবং কি করতেন, এই যে আপনার শ্রীবাসের বউর কোলে যে বসত। আর ওই সময় বুড়া যখন বলে মা আমি দুধ খাবো, বৃদ্ধা মহিলা মুখ লাগানোর সাথে সাথেই মানে স্যারকে স্তর থেকে দুধ বেরোতো। কি সাধারণ জীবের কাজ। তো এখন ওরে তো ভাবছে পাগল মানুষ, ওরে আসতেছে শিব, সরি আপনার উনি আসতেছেন। আসার পরে আপনার বলছে এই লাশটা আমারে দাও। বলে কি করো তুমি? অনেক ইতিহাস। লাশটা নিল, ও মন্ত্রের মাধ্যমে ওর জীবিত করলো, তারপর ওরে বিয়ে করছে, অনেক ইতিহাস। তারপর একটা কন্যা যদি যথার্থ পাত্রে দান করা যায়, বুঝছেন, কোটি যজ্ঞের ফল। হরে কৃষ্ণ। তখন ওই যে জাহ্নবীর বাবা বললো কি, এত পূর্ণ, তুমি তো আমার মর, আমি এটারে নিয়েছো, তারপরে আমি এটা জেতা মেয়ে দিয়ে একটু পূর্ণ করি। তখন ওই যে দ্বিতীয় কন্যাকে তাকে দান করে, তাই না? কিন্তু এদের বিয়ে তো আমাদের মতো না, সাধারণ জীবের মতো না। আমরা যদি স্ত্রী গ্রহণ করি খারাপ, আমাদের কি গ্রহণ করা উচিত? অর্ধাঙ্গিনী, তাই না? অর্ধাঙ্গিনী কাকে বলে? যিনি ধর্ম কাজে আমাকে সহায়তা করবে, তিনি অর্ধাঙ্গিনী। আর যে ভোগের উন্মত্ত হবে, আমার ভোগের মধ্যে আমিও ভোগে লিপ্ত হবো, আর সেও ভোগে উন্মত্ত হবে, সে হলো স্ত্রী। যে কামনা বিস্তার করে তার নাম হলো স্ত্রী। স্ত্রী গ্রহণ করা ভালো না। এখানে বলছে অর্ধাঙ্গিনী গ্রহণ করতে বলছে, তাই না? যাই হোক, এতকে আচ্ছা, এতকে ভাই প্রভু প্রসন্ন হইলা, রাধাকৃষ্ণ মন্ত্র দিলা, শক্তি সংসারিলা। দেখেন, আমরা তো একটু হরে কৃষ্ণ বলি, গুরু থাকলা লাগবে, বুঝছেন? গুরু ছাড়া হয় সেটা অসাধারণ, 2-1 জনের পক্ষে, সবার পক্ষে সম্ভব না। গুরু একটা নৌকা চলে, তার কর্ণধার হিসাবে হাল হয়েছিল গুরু। যদি হাল না থাকে তাহলে তো নৌকা এদিক ওদিক যাবে, অত ভাসতে ভাসতে তীরে যাইতে পারে, নাও যাইতে পারে। কিন্তু যদি হালটা ঠিক মতো থাকে তাহলে তীরে পৌঁছানো যায়, তাই না? এই যে গুরু গ্রহণ করা উচিত। আর গুরু যেমন তেমন ভাবে না, গুরু তো যারে তারে গ্রহণ করলেও চলবে না, তাই না? গুরু যে গীতা মানে আবার আমার কি মানায়, যে প্রসাদ খায় নিজে খায়, এরকম ইচ্ছা খুশির মতো গুরু নাই কানা মা ভালো। কিন্তু গুরু যদি শাস্ত্রের আলোক হয়, ওই ভাগবত বছর গুরু না শশাত নাম আসার সময় মৃত্যুম। যে গুরুদেব আমাকে গোলক বৃন্দাবনে নিতে পারবে না, বৈকুণ্ঠে নিতে পারবে না, সেই গুরুদেব কিন্তু ভালো না। কিন্তু গুরু গ্রহণ করলে আমাকে গুরুর পর অগাধ বিশ্বাস রাখতে হবে, অগাধ বিশ্বাস। অগাধ বিশ্বাস না থাকলে গুরু গ্রহণ করলে কোনো লাভ নাই। একদিন কি করছে, ছোট করে বলে, একেবারে ছোট, আর বেশি সময় বলবো না। ছোটটা কি জানেন? গুরুর পর কতখানি ভক্তি আছে এটা বিশ্বাস করার জন্য, বুঝছেন? দেখেন, এইভাবে যদি ভক্তি না হয় তাহলে কোনো লাভ নেই, বুঝছেন? কি হচ্ছে জানেন?
এই বলছে কি, দেখ এখানে তো একটা সাপ দেখতেছি। বাবা দেখো তো, একটা সাপই তো, একটা মানে মানে একটা কুটা। হ্যাঁ, গুরুদেব বলছে এই তো একটা সাপ। তা শিশু, হ্যাঁ আপনি যখন বলছেন এটা সাপ, কথা মানে গুরুদেব বলছে আর কোনো কথা নাই, এটা সাপ। আবার কিছু সময় বলছে না, কোথায় সাপ, এটা তো কুটা। তখন বলছে হ্যাঁ এটা তো কুটা। এইভাবেই কিন্তু কুটা বলে বলছে। কিন্তু এইভাবে অগাধ বিশ্বাস থাকলে গুরু কৃপা হয়। কিন্তু যদি ভাবি গুরু যা বলছে এটা হয় কি না হয়, এইভাবে করলে আর হবে না। ছোট্ট করে বলি, বেশি আর বলব না। শুনুন, আমরা হ্যাঁ যেমন ধরুন এই যে আমরা যারা পূজা অর্চনা করি, তাই না, কৃষ্ণকে যদি 3 দিন ঠিক মতো পূজা না দিতে পারি, তাই না, তাহলে কৃষ্ণ কিন্তু রাগ হয়ে চলে যায়, উনি থাকেন না। আর গোপাল তো আরো ভয়াবহ। গোপাল, আমি একদিন গোপাল পূজা করতে চেয়েছিলাম, গুরু মহারাজ আমাকে খুব বকাঝকা দিকে শান্ত করে দিয়েছে। 8 বার পূজা না দিলে ওই গোপালের অভিশাপ দিয়ে চলে যায়, আন্ডারস্ট্যান্ড। 8 বার তার খাবার দেওয়া লাগে। গোপাল পূজা অত্যন্ত ভয়াবহ, এটা তো অনেকে জানে না। এক জায়গায় আমি গেলাম, এই সম্পর্কে ঘন্টাখানি বললাম, প্রায় 3-4 হাজার গোপাল এসে হাজির হয়েছিল। গোপাল ভজন আর কোনো দরকার নেই, কঠিন। উনি বলছে একদিন যে 8 বার পূজা না দেয়, গোপালের উপকার তো অপকার বেশি হয়, বোঝা যায় না। আর কৃষ্ণ হলে 3 দিন, চৈতন্য মহাপ্রভু 1 মাস অপেক্ষা করেন। আর শিব ঠাকুর আর জগন্নাথ 1 বছর। ওই ভাবে কি, ওই যে রথযাত্রা, এখানে নাকি রথযাত্রা হয়, ভালো তো। রথযাত্রার সময় যদি দড়ি ধরা যায় একরকম একটু, তাই না, তাহলে কি হয়, সারা বছরের পাপ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। হরে কৃষ্ণ, এটা একটা ভালো জিনিস, তাই না। আর শিব ঠাকুর কি করেন, 5 বছর পর্যন্ত অপেক্ষা করেন যে আমার ওই শিব চতুর্দশীর দিন আমার মাথায় একটু কেউ জল বা বেলপাতা ধরে লিখে, তাহলে কি অনন্ত কোটি জন্মের পাপ মুহূর্তের মধ্যে শোষণ করে নেয় শিব ঠাকুর। একদিন কি করছে, এই রামকৃষ্ণ কবিরাজ বুঝছেন, গঙ্গায় স্নান করতে গেছে, বুঝছেন। গঙ্গায় স্নান করতে যাওয়ার পরে কি হচ্ছে, ওখানে যারা ওই ছিল সাধুরা, ব্রাহ্মণরা ছিল, ওখানে গঙ্গায় গেলে পরে শিব ঠাকুরের পূজা দেয়, ব্রহ্মার পূজা দেয়, এরকম অনেকের পূজা টুজা দেয় গঙ্গার স্নান টান করার পরে, তাই না। ওই পূজা উনি আর দিলেন না, কৃষ্ণদাস কবিরাজ। কারণ এখানে আমরা এখানে ভাবতে পারি, যদি 5 বছর অপেক্ষায় থাকে শিব ঠাকুর আর সমস্ত পাপ মুহূর্তের মধ্যে শেষ করে দেয়, তাহলে শিব ঠাকুরের পুজো দেওয়া ভালো নাকি। শিব ঠাকুর সব দিতে পারে, কিন্তু আপনার মুক্তি দিতে পারে না। মুক্তিদাতা হলো হ্যাঁ শ্রীহরি। তখন দেখেন কি সুন্দর এখানে সিদ্ধান্ত দিয়েছে উনি। তখন রামকৃষ্ণ উনি বললেন, উনি বললেন দেখেন আমি কেন যে দেইনি শুনুন। এই জায়গা যত মনীষী আছে জায়গা, তাই না, যেমন ধরেন রাবণ শিবের পূজা দিত, তারপরে হিরণ্যকশিপু ব্রহ্মার পূজা দিত, নাকি। কিন্তু ব্রহ্মার পূজা দিতে দিতে কি তাকে ব্রহ্মা রক্ষা করতে পারছে? রাবণ শিবের পূজা দিত, কি রক্ষা করতে পারছে? পারছে কি? আচ্ছা, কেন এখানে হরে কৃষ্ণ দেখেন, এদিকে প্রহ্লাদ কার পুজো দিত? প্রহ্লাদ পুজো দিত বিষ্ণু বা কৃষ্ণের। এখানে শুনুন, আপনাদের মায়ের চরণে একটা আমার আকুল আবেদন, আপনারা সকলেই কিন্তু দুর্গা দেবীর অংশভূতা বা রাধারানীর অংশভূতা, আপনাদের সাথে তুলনা হবে না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ব্রহ্মার কাছে যা নাই, শিবের কাছে যা নাই, এমনকি শ্রী বিষ্ণুর কাছেও যা নাই, তার বেশি আছে আপনাদের কাছে, জানেন। কিন্তু জলের মধ্যে বিদ্যুৎ আছে, সেটাকে আমরা দেখি। দুধের মধ্যে ঘি আছে, তাকে আমরা দেখি, আছে নাকি? দুধের মধ্যে ঘি নাই, কিন্তু দেখি, কিন্তু প্রসেস জানতে হবে না। হ্যাঁ, দধির মধ্যে যদি মাখন আছে, আমরা কি দেখি? কিন্তু আপনাদের মধ্যে এত শক্তি আছে, কোনো কল্পনা। সেই শক্তি ছিল কার? কয়েকগুণ। এই হিরণ্যকশিপু করে নাই এমন কিছু নাই জগৎ সংসারে, বুঝছেন। লক্ষ লক্ষ নারীকে রেপ করেছে, বুঝছেন। হাজার হাজার ব্রাহ্মণ হত্যা করেছে, লক্ষ লক্ষ গাভীকে হত্যা করেছে, লক্ষ লক্ষ গাছকে কেটে ফেলেছে, করে না এমন কিছু আছে?
কারণ সে তো বর পেয়েছিল, তারা রাত্রে মারা যাবে না, দিনে মারা যাবে না, অস্ত্রে মারা যাবে না, দেবতারা মারতে পারে এরকম না, কোনো মানুষই মারতে পারে না, কোনো পশু মারতে পারবে না এরকম না, অনেক কথা আছে। তো এখন দেখেন কয়েদুর মধ্যে কি শক্তি দিছে ভগবান। কয়েদু ছিল মহাসতী, ওরকম সতী আর হবে না। সে আজন্মকাল বলছে ঠাকুর আমার যেন একটা পতি হয়, এবং আমি যেন পতি ছাড়া আর কেউ চিন্তা আমার হৃদয়ে না আসে। তুমি হলো জগৎপতি, আর আমার পতি হচ্ছে আমার হৃদয়ের পতি, আর তোমারই পতির ছবি, তোমার থাকে তার কোনো ভিন্নতা নাই, তুমিও যা আমার পতিও তা, আমার এমন একটা পতি দিও যেই পতিকে তার ছাড়া, দেখেন ভগবানের লীলা খেলা বোঝাবার কঠিন, যে আমি যেন এক মুহূর্তকালের জন্য তার ছাড়া আর অন্যকে না ভাবি। এই সব অবিহিত কাল থেকে তার এই চিন্তা ভাবা যায়, কল্পনা করা যায়। এবং দেখুন শত সহস্র রাজারা পরাজিত, দেবতারা পরাজিত, 10 দিকপাল পরাজিত, কার কাছে? হিরণ্যকশিপুর কাছে। ব্রহ্মা শিব এই দুজন ছাড়া আর কেউ ওনার কাছে যেত না, পারতো না, ওনার তো যাবেও না, শিষ্য না, ব্রহ্মার শিষ্য। তো বলছে কি হিরণ্যকশিপু তুমি তো বোকা, এতদিন যত রমণী আসছো এই তো শিখি বলো কিছু করো না। রমণী ছিল কয়েদু সমস্ত সুন্দরতম স্ত্রীদের একত্রিত করলে যা নামে তারটা বেশি সুন্দর হয়েছে কয়েদু, তুমি তো সেটাই আনতে পারো না। তাই তুমি কি করছো, কি করলা? গেছে কয়েদুরে আনতে, তাকে আনা যাবে? সতীকে চক্র দিয়া ভগবান রক্ষা করে, যেই ধরতে গেছে শত সহস্র চক্র দেওয়া লইয়া আক্রমণ করছে, এত চেষ্টা করছে কিছুই করতে পারে না। এবং এজন্য সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সম্ভব যে নারীদের সতী হওয়া। সতী হইতে কি লাগে? কামন বাক্যে স্বামীকে খুশি করতে হবে, এগুলো সতী। সতী মানে কি? কামন বাক্যে পতিকে আর পরম পতিকে খুশি করা, এগুলোর নাম সতী, আর কিছু না। কিন্তু বোঝা যায় না? অনেক সময় সতীর ব্যাখ্যা আমরা অন্য অনেকভাবে দিয়ে থাকি, তাই না? মানে স্বামীকে খুশি করার জন্য কি বলবো, আমাদের রমণী মেয়েদের যে সর্বোত্তম ইজ্জত যাকে, সেটাও কোনো কোনো মেয়েরা দিতে মানে কি বলবো রেডি হয়েছে ওরা, এরকম অনেক ইতিহাস আছে শাস্ত্রে। আন্ডারস্ট্যান্ড? স্বামীকে খুশি করার জন্য। বোঝা যায় না? কথা কি বুঝাতে পারলাম? তার সতী, সতী মানে হচ্ছে কায়মন বাক্যে পতিকে খুশি করা। যাই হোক, কয়েকজনকে কিছু করতে পারলো না। তার এই যে হিরণ্যকশিপু, এই যে হিরণ্যকশিপু তো ব্রহ্মার করেছে, কিন্তু তার শেষ রক্ষা হয় না। এরকম অনেকেই আছে যে তাদের শেষ রক্ষা হয় নাই, কিন্তু ধ্রুব, প্রহ্লাদ, বিভীষণ, বলি, এদের কিন্তু শেষ রক্ষা হয়েছিল, তাই না? এবং এরা তো কৃষ্ণের মানে রামই যে সেই তো কৃষ্ণ, যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাই তো? হ্যাঁ, দেখেন ঘটনাটা কি, সমস্ত বাড়িঘর পুরাই দিল, কিন্তু আপনার বিভীষণের বাড়িঘর পুরাতে পারলো না। এবং ও সবসময় এই রাম নাম জপ করতো, বুঝলেন? ও একদিন দেখি রাবণ হাঁটতেছে, ওই ঘর থেকে রাম নাম আসতেছে, ভাই আমার শত্রু নাম জপ করে এখানে কি আসছে, ওরে এখনই গলা কাটতে হবে। যাই দেখি তার ভাই বিভীষণ। তখন বিভীষণ বলে, যে ভাইয়ের ভাই তা তো চন্দ্রহাস খর্গ আছে, ওই একবার কোপ দিলে আর রক্ষা নাই, এটা কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং আমার জীবন এখন সংকটপন্ন। এখন উনি বুদ্ধি খেলা দিলেন, বলে খেলে এই তুই রাম রাম করতেন দাদা, রাম করি জানো না, রাম করি। মাঝে মাঝে কৌশলও অবলম্বন করতে হয়। কচ্ছপ যখন লাগে হাতগুলো পাগুলো বাইর করে, আর যখন লাগে না তখন ভিতরে ঢোকে। মাঝে মাঝে কৌশল করো ভালো, নাকি? ধর্মে তো খুশ করতে বলছে নাকি? কৌশল করা ভালো। তাহলে দাদা তুমি বুঝতে পারো না, রাম মানে সে রাবণ, আর মা আছে মন্দদারি, বোঝো না? তোমারে আর বৌদির ডাকি, রাম রাম মানে রাম, রাম মানে রাবণ, মা মানে মন্দদারি। সেই যাত্রা সে বেঁচে গেল। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এরকম। তো আমাদের এরকম মাঝে মাঝে কৌশল অবলম্বন করা উচিত। তো এখানে উনি বলছে, দেখো এই যে বৃকাসুর শিবের পূজা দিছিল, আমি যে তুমি শিবের পূজা দেবো, শিব তো এতই ভোলা না, একদিন তার বউ পর্যন্ত দান করে ফেললো। বলছে কি, বলে না ভালো, এরকম সাধু ভালো। বলছে ভুলে যায় কে কার বউ আর কে কার স্বামী, কে কার কার লাগ সম্পর্ক, বলে যায় ভাই, তাই
ভোলানাথ, উনি সব ভুলে যায়, কিছুই উনার মনে থাকে না। কে কার স্ত্রী, কে কার স্বামী, কে কার বাড়ি, কে কার ঘর, এরকম ভুলে যাওয়া ভালো। এরকম পাগল হওয়া ভালো। পাগল না, পাগলা বাবা নাকি? পাগলা বাবা না? হ্যাঁ, পাগলা বাবা। তা এই যে দেখেন অসুরগুলো কি বুদ্ধি, অসুর বুদ্ধি। এই যে বলছে দেখেন, অসুরে তো শিবের পূজা দেয়, শিবরে পূজা দিতে দিতে রাবণ কি হলেন, কৈলাস পর্বত পাইল, তাই না? এবং বলে কি আমার আর একটা চাওয়া আছে, কি তোমার স্ত্রীকে বলার বলে তো তার দিয়ে দিছে, আর ও তো মাথায় লইছে। এখন মা ভাবতেছে সর্বনাশ, কি কাণ্ড হইল, তাই না? তখন কি করেছে, আকুল হয়ে শ্রী বিষ্ণুর সাথে প্রার্থনা করেছে, হে বিষ্ণু তুমি এখন আমাকে রক্ষা করো। ভগবান কৌশল করে কিভাবে রক্ষা করছে দেখেন, বলছে কি যে পাগলা বেটা, ওই তুই যে যার লইছিস সে তো ফলস, আসল যে এ শিবের স্ত্রী সে রয়েছে ময়দানবের কাছে, সে লোক পাতালে রয়েছে। আর যদি শিবের স্ত্রী হইতো পদ্মা গন্ধি, অর্থাৎ পদ্মা ফুলের গন্ধ হইতো, গন্ধ শুককে থাকতি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তোমার শরীরে মা এমন গন্ধ বাইর করো যে আর নাক দিয়ার এমন গন্ধ দিছে, ওর দিক দিক ঘেরাই ফেলেছে। ঠিকই তো, ঠিকই তো, হ্যাঁ ঠিকই, মানে ওই এটা তো তাহলে পদ্মা গন্ধি যিনি, তার গাতে গন্ধ তো আসতে পারে না, এটা তো পার্বতীর না, এটা ছেড়ে দিলাম, তাই না? এইবার ছেড়ে গিয়ে ময়দানপুরে নিয়ে আসে। ময়দানের মেয়ের নাম ছিল মন্দাদরী, এইটাই সে পার্বতী এইভাবে নিয়ে আসছে, মন্দাদরী সতী। তো বিষয় হচ্ছে এরকম, আমরা যদি কৃষ্ণের সেবা পূজা করি, শ্রীকৃষ্ণের সেবা পূজা করি, আমাদের পতন নাই কিন্তু, নবে ভক্ত পুনঃস্তুতি। আর এই যে শিবের পূজা করে দেখেন, শিবের শিষ্যগুলোর কি অবস্থা দেখছেন, গুরুদেবের স্ত্রী পূজা লইতে যায়। আরে অত দূরে বিজ্ঞ শুনেই দিল যে এমন একটা বর দাও যে যে পর পাইলে কি হয়, যারে স্পর্শ করবে তার বর্ষ করি বলো, অনেক বর্ষ শুরু বলে, বিজ্ঞ শুরু বলে, আবার বর্ষ শুরু, এটা প্রত্যেকের ইতিহাস আছে। দেখেন অসুখ কি কাণ্ডটা। তা ভোলানাথ তো বলে গেছে যে ওই কাণ্ড তো আমার মাথার উপর লাগাই দিতে পারে, তাই না? তো বলছে তোমার কাছে এইবার চাই, আমি যার মাথায় হাত দেব সে ভস্ম হয়ে যাবে, তাই না? তখন কি করছে আপনার ওই বর পার পরেই ওই শিবের মাথায় হাত দেওয়া আরম্ভ করছে, আর শিব তো দৌড় দিছে। আন্ডারস্ট্যান্ড? মাথায় হাত দিলে কি হবে? আচ্ছা, এখন ভগবান শ্রীকৃষ্ণ বলে সর্বনাশ, এই শিব রেখে তো রক্ষা করতে হবে, তাই না? এবার যদি হাত পরে মাথার পর দিবে, নিজের পরে নিজের শেষ হয়ে যাবে। তখন বলে বেটা, ওই শিব ভোলানাথ কোন সময় ঠিক বলে ওর মাথা ঠিক আছে নাকি? আচ্ছা তুই মাথার কাছে একটু হাতটা বলছিস, যদি তোর হাতে গরম লাগে মাথায়, তাহলে তো বুঝবি যে ওটা পড়বে। তার অসুরে বিভ্রান্ত করে তো ভগবান স্যারকে বিভ্রান্ত করতে পারে, যে অমৃত খাওয়ার সময় তো বিভ্রান্ত করলো, তাই না? তার ওষুধ দেখে কি যে মাথার কাছে যে হাত আনছে, ওই মাথায় গরম লাগে না। কারণ মাথায় যখন গরম লাগে না, ওই হাতে কি করে তোর নিজের মাথায় দিয়ে দেখ না। যেই বিজ্ঞাসুর মাথায় হাত দিয়েছে সাথে বাস হয়ে গেছে। তাই এখন এই যে অসুরের সাধনা বাদনা, হ্যাঁ ওই শিবের যে সাধনা আমরা করব, আমাদের তেমন মঙ্গল একটা হয় না, বুঝছেন? একটু জড়যোগের সুখ সুবিধা হয়, ওই আমরা একটু গাড়ি পেলাম, বাড়ি পেলাম, বউ সুন্দর বউ পেলাম, না ইত্যাদি পেলাম, কিন্তু মুক্তি দিতে পারে না। কোনো দেবতার সহ্য নাই, মুক্তি দেয়, হ্যাঁ মুক্তি দেয় এবং শেষ ফলটা দান করতে পারে। এই জন্য সর্বোত্তম সাধনা হচ্ছে এই শ্রীকৃষ্ণের সাধনা। যেমন অম্বরীশ মহারাজ শ্রীকৃষ্ণের সাধনা করত, এবং আপনার এটা দুর্বাসা মুনি শিবের সাধনা করতো, তাই না? তো এখন শিবের সাধনা করে তো এমন সিদ্ধি লাভ করলো, ও যা বলে তাই হয়ে যেত, মানে দুর্বাসা মুনি, তাই না? তাই দুর্বাসা মুনি আপনারা জানেন, ইয়ের সময় একাদশীতে পালন না করলে কিন্তু হয় না। আপনার দুদিন কিন্তু একাদশী, বিদ্যা একাদশী করবেন না। বিদ্যা একাদশী করে সর্বনাশ। বিদ্যা 2 দিন তো একাদশী, সারাদিন একাদশী, কিন্তু সামান্য সময় একটু দশমী, সারাদিন একাদশী কিন্তু সামান্য সময় একটু দশমী, মানে হয়তো 1 মিনিট বা 2 মিনিট, সেইটা হলো বিদ্যা। মানে বিদ্যা মানে একটা বুকে যদি কিছু আপনি একটা এই দেন, মানে একটা বিদ্যা মানে কি, একটা মানে তরল ঢুকেই দেন, তাহলে কি আপনি সাধন করতে আগাইতে পারবেন বলেন? বিদ্যা জিনিস কি ভালো? বিদ্যা মানে বুকে একটা আঘাত। এই জন্য সাধুরা কখনো বিদ্যা আকর্ষণ করে না, কিন্তু আবার অনেকে করে কেন?
সারাদিন একাদশী, একটু সময় দশমী, তাহলে ওই ঋতু ভালো এরকম আছে না? কিন্তু পণ্ডিত বড় না ভগবান বড়? ভগবান শ্রী চৈতন্যদেব বলছেন যে বিদ্যা একাদশী করবে না, আর পণ্ডিতরা বলতেছেন বিদ্যা একাদশী করা যায়। কারণ ওই কেউ শুনেন, সবাই সব ছাড়তে পারে কিন্তু মাপ বাড়ি ছাড়তে পারে না, বোঝা যায়? আমি কি অর্থাৎ কম বুঝি? আমার মতটাই ঠিক, ও কি বোঝে। এই জন্য মানুষ কি করে বিভ্রান্ত হয়, আর বিভ্রান্ত হইয়া অপথে কুপথে চলে যায়। তা এই যে অম্বরীশ কি করতো, একাদশী করতো, বুঝছেন? একাদশী করতো, পারণের দিন আসছে, পারণের সময় দুর্বাসা এই মানে তার শিষ্যদের নিয়ে ওখানে চলে আসছে। এবং অতিথি নারায়ণ, অতিথি মানে কি? তিথি ছাড়া যিনি আসেন, নিমন্ত্রণ করলে সে কিন্তু অতিথি না, যে নিমন্ত্রণ ছাড়া আসবে সেটা অতিথি। অতিথি নারায়ণ, তাকে ভোজন করলে ভগবানকে খাওয়ানো হয়, বুঝছেন? তো গেছে অতিথি নারায়ণ। এখন ওদিকে যদি পালন না করি, তাহলে একটা বছর আমি একাদশী করছি, সেই একাদশী ফল ব্যর্থ হয়ে যাবে। আর পালন করা তো দরকার, ধর্ম সংকট। পালন করবো না অতিথি সেবা দেবো, বোঝা যায় কোথায়? পালন না করলে আমার একাদশী বিফল হয়ে যাবে। আর যে পালন করি আমি অতিথির চরণে অপরাধ করবো, এখন করবো কোন জায়গায় যাবো, তাই না? তখন সমস্ত সাধু সন্ন্যাসীদের ডাকছে যে এখন কি করা যায়। তখন বললো কি, ঠিক আছে, জল খাইলে পালন হয়, আবার খাওয়া হয় বা খাওয়া হয় না। জল যদি এমন সংকট উপস্থিত হয়, সময় জল খাইলেও পালন হয়ে যাবে, তাই তো আপনি একটু জল খান। তো জল যে খেয়েছে, ওই দুর্বাসা মুনি কিন্তু খেপছে যে আমি অতিথি, আমি শিবের অংশ, আমি শিব ঠাকুর, আমি শিবের ভজনা করি, আর তুই বেটা আমার রেখে আমার সামনে অপরাধ করি। এই জটা এমন ধরে কৃত দৈত্য বানাইয়া তার দিয়ে শেষে তোরে এখনই শেষ করে দেবো। কিন্তু সত্যিকার অর্থে শোনেন, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে। শোনেন, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের বড় সমস্যা হলো ভগবানের ভালোবাসি না, বোঝা যায়? ভালোবাসা মানে কি? তার জন্য সময় দেওয়া। ভালোবাসা মানে কি? তার জন্য কিছু দেওয়া। কতটুকু দেই ভগবানকে? সময় দেই কতটুকু? যার জন্য যত বেশি সময় দেবো সেই তো আমার প্রাণের লোক, নাকি? নাকি ভগবানের কতটুকু সময় দেই? মায়ের যতটুকু সময় দেই, আমি আমার ভাবকে যতটুকু সময় দেই, আমার ভোগের জন্য সময় দেই, তার কয়েক কোটি ভাগের একবার সময় দিই ভগবানকে। সময় না দিলে কি ভগবানের সাথে সম্পর্ক হবে বলুন? তো এই জন্য এই যে বিষয়টা হচ্ছে, এই কোনো কিছুর দরকার নাই, শুধু আমাদের বড় দরকার ভগবানকে মনে রাখা, ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসতে হলে কিছু দরকার নাই, শুধু ভগবানকে মনে রাখা। কিছু না পারলেও ভগবান একটু তুলসী পাতা তো দিতে পারি, একটু জলও তো দিতে পারি, ওই দিলেও ভগবান খুশি, জানেন? শুধু একটু ভগবানের স্মরণ করতে পারে, আর একটু ভালোভাবে দিতে হলে তো ভালো, তাই না? ভগবান অধিক খুশি হয়ে যায় যদি একটু মনে রাখতে পারি। কিন্তু মনে রাখতে হবে, তুলসী পাতা দিলাম, জল দিলাম, কিন্তু ভগবানের রূপ স্মৃতি আমার হৃদয়ে থাকলো না, কিন্তু ওই তুলসী পাতাও জলে তো আমার কাজ হবে না। হৃদয়ে ভগবানকে আনতে হবে। দুনিয়ার এই কোন সময় শাশুড়ির গালি দেবো, শ্বশুরের জ্বালাবো, তাই না? প্রতিবেশীর কল্যাণ কামনা করবো, এইভাবে যদি চিন্তা করি, আর তুলসী পাতা দেই, আর যদি চিনি দিয়ে একটু এই জল দিই, তাতে কেমন কামাবে? যদি সবাই কল্যাণ করি আর একটু জল আর তুলসী পাতা দিতে, তাতেই ভগবান খুশি, বোঝা যায়? তাই যেই দৈত্য হয়েছে, ভগবান তো ভক্তকে রক্ষা করে, চক্র দিয়া ওই দৈত্যরে কেটে ফেলছে, আর ওই অম্বরীশের পিছনে চক্র দৌড়াচ্ছে, বোঝা যায়? স্বর্গমত্র পাতাল ত্রিভুবন কোথাও ঠাই নাই। ভগবান যে বলছে যে না, আমার ভক্ত বড়, ভক্তের চরণে তোমার অপরাধ হয়েছে, আমি কিছু করতে পারবো না। যার চরণে তোমার অপরাধ হয়েছে, সে যদি তোমাকে রক্ষা করে, তাহলে তুমি রক্ষা পাবা, নলে এর আগে তোমার রক্ষা নাই। সুতরাং তোমার অম্বরীশের চরণে তুমি করেছো, তোমার সেখানে যাও। দেখেন বৈষ্ণব কাহাকে বলে? সে এক আঙুলের দ্বারাই বেঁচে, যে আমার বৈষ্ণব আসলো বাড়িতে, আর তার রেখে তো আমি খাইতে পারি না, বসে আছে যতক্ষণ পর্যন্ত ওই মানে মহামুনি ফিরে না আসছে, অতকাল পর্যন্ত উনি এক পায়ে দাঁড়িয়েছিলেন, কে? অম্বরীশ মহারাজ। এবং সেই শশাগড়া পৃথিবীকে ঢেলার মতো, ঢেলা মানে কি? ওই ঢেলা মনে করতে, শশাগড়া পৃথিবীর ঢেলা, কিন্তু মরার সময় কিছু যা যাবে না, তা তো স্বপ্ন, এই ভাবতেন উনি। আমরা কি ভাবি? আর যদি এই ভাবনা আমাদের থাকে যে সব কিছু ভগবানের আর সব কিছু স্বপ্ন, শুধু সত্য ভগবান আর নাম, ভগবানের নাম, এই ভাবনাটুকু যদি থাকে, তাহলে আমার কোনো অভাব হবে না, আর সমস্ত বিপদ থেকে রক্ষা পাবো। হরে কৃষ্ণ। ভগবানকে যদি মনটা দিতে পারি, সমস্ত বিপদ থেকে রক্ষা পাবো। এই যে বলে মন মনা ভব মদ ভক্ত মদবাজি নাম নমস্কার। ভগবান বলছে মনটা আমার, আমরা ভগবানকে মন দেই, মনটা যে কোথায় কোথায় যে দৌড়ি করে ওরে রে মনটা রে, মানে পাগলা ঘোড়ার তো খারাপই আমাদের মনটা, তাই না? পাগলা ঘোড়া হয়তো কন্ট্রোল করা গেলেও যেতে পারে, মনটা কি কন্ট্রোল করতে পারি?
যেখানে যাওয়া উচিত না মনটা সেদিক দিয়ে দৌড় দেয় নাকি? আমাদের ইন্দ্রিয়গুলো যা কিছু করার না সেগুলি আমরা করি, হবে? কিন্তু ভগবান বলছে মন মনা ভব মদ ভক্ত মদ জাতি মাম নমস্কুরু। নমস্কুরু মানে হচ্ছে কি, তোমার বলতে কিছু না, সব আমার, এই কথা তুমি ভাবো। মাম ন, আমার বলতে কিছু না, সবই ভগবানের। ভাবি কি তা কখনো? কিন্তু এই ভাবনা নিয়ে যদি আমরা নাম জপ করি, এক জন্মই বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ, জোরে একটু বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গো জয় নিতাই। শেষ কথা, আমরা নামটা নেব এই গীতার এই 3টে শব্দ মনে রেখে। নির্মান, মান চাবো না। কিসের মান? এই যা কিছু পেয়েছি ভগবান প্রদত্ত, তাই না? সৌন্দর্য, গাড়ি বাড়ি, ধন সম্পদ, যা কিছু, এটা ভগবান প্রদত্ত না? এই যে দেহটা যে গোডাউন, তাই না? গোডাউন না? এই গোডাউনে যদি কিছু থাকে, গোডাউনে কিছু বলে যে এই জিনিসটা আমার, বলে গোডাউনে বলে এই দেহটা হলো গোডাউন। আর যা পাইছি ভগবানের, যা কিছু পেয়েছি এটা ভগবানের, তাই না? এই জন্য বলছে নির্মান। তোমার কিছু না, তুমি কিসের মান চাও? তুমি এর জন্য ধন রূপ জ্ঞান যৌবন কি তোমার? এই শ্বাসটা যদি আর বন্ধ করে দেই, তোমার থাকবে না কিছু? আচ্ছা, তাহলে সব আমার, কিন্তু আমার জিনিস তুমি তোমার বাঁচো। আর তুমি মান চাবা না, সবাইকে মান দেবা, সবাইকে মান দেবা। তুমি মান চাবা না, সবাইকে মান দেবা। আর কখনো মোহগ্রস্ত হবে না। মোহগ্রস্ত মানে কি? এই আমার ছেলে কেমন এনে বাঁচবে, আমার বাবার কি হবে, আমার মার কি হবে, আমার কি হবে, এগুলো কখনো তুমি ভাববা না। এই ভাবনা হচ্ছে মূর্খের ভাবনা, তাই না? যা হবার তাই হয়, যা হবার না তা কখনো হয় না। রে কৃষ্ণ, যা হবার তাই হয়, যা হবার না তা কখনো হয় না। ছোট্ট করে বলে, একেবারে ছোট্ট। প্রহ্লাদ কাঁদতেছে, বলে কান্দো কেন? বলে আমি ভগবান নৃসিংহদেব একবার দেখা দিয়ে চলে গেছে, আমি তো ভক্তই হইতে পারলাম না। বোঝা যায় নৃসিংহদেব? বলে ভক্ত কেটা? দ্রৌপদী। বলে কিভাবে দ্রৌপদী ভক্ত হইলো? বলে ভগবানের ডাকার আগেই ভগবান হাজির হয়। দ্রৌপদীর ডাকা লাগতো না, তার আগেই ভগবান হাজির তো, কাম্যক বনে, তাই না? সে লোক ভক্ত। এবং দ্রৌপদী ভক্ত কি যদেশে লাভ সন্তুষ্ট, কি সুন্দর কথা বলছে। দ্রৌপদী ভাবতো সব কিছু ভগবান করে, ভগবান করায়, বোঝা যায়? ভগবান মরে, ভগবান মারে, বোঝা যায় না? কে কারে মারে? ভগবান মরে, ভগবান মারে, বোঝা যায় না? পরের দোষ দিলে লাভ হবে? আমার কর্মফলে যা আছে তাই হয়। যদি দেখা যায় দুর্ভাগ্যক্রমে আমার শাশুড়ি আমাকে জ্বালাচ্ছে, শ্বশুর জ্বালাচ্ছে, এটা আমার কর্মফল। শ্বশুর শাশুড়ি আমার ভগবান, তাকে অমর্যাদা করা যাবে না, বোঝা যায় না? বোঝা যায়? এটা আমার কর্মফল। সুতরাং কর্মফল মেনে যার যেটা সম্মান আমি করব। আমার কপালে যদি দুঃখ কষ্ট যায়, যে আমাকে দুঃখ কষ্ট দেবে সে আমার কর্মফল নিয়ে যাবে। হরে কৃষ্ণ। তাহলে আমার কর্মফল যদি সে নিয়ে যায়, তারে আমি কেন অপমান করবো, তার কেন দুঃখ দেবো? বোঝা যায় না? আমি যদি দুঃখ তারে দেই, তাহলে আমি আবার কর্মফলে বন্ধন বেঁধে পড়ে যাবো, তাই না? এই জন্য মান দিতে হয়, মান চাইতে নাই। আন্ডারস্ট্যান্ড? ভগবান বলছে, হ্যাঁ, নির্মান, তুমি মান দেবে, মান কখনো যাবে না। তোমার যদি দুঃখ কষ্ট আসে, এটা তোমার পূর্বজন্মের কর্মফল। এটা যদি কেউ মাধ্যমে আসে, সে তোমার তো বন্ধু, তোমার কর্মফল সে নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। বোঝা যায় না? কর্মফল নিজে, তারপর রাখাবার কেন? শাশুড়ি করে রাখানো উচিত না। এবং এমনকি পুতির বধূ করে রাখানো যাবে। আমরা যেরকম কর্ম করেছি, দজ্জাল পুতির বধূ পাইছি, তাই না? পুতির বধূরও রাখানো যাবে না, বলে আমার কপালে যা ছিল এটা পাইছি। এই জন্য গীতা বলছে যদেশে লাভ সন্তোষ দ্বন্দ্ব বিমর্ষর, কখনো দ্বন্দ্ব করা যাবে না। কেন পুরা কপালে গাই এই বউ পাইলাম কপালে, এরা না। কিন্তু আমার ভাগ্যে যা তেল বুনেছি কি পাট পাবো, পাট বুনেছি কি হলুদ পাবো, হলুদ বুনেছি কি ধান পাবো? আমি যেভাবে যা ফসল বুনেছি সেটাই তো পাচ্ছি নাকি? অন্যের দোষ দিয়ে লাভটা কি ভাই? আমি তো ধান বুনেছি, আমি পাট পাবো। সুতরাং অন্যকে দোষ দিয়ে লাভ নাই। সুতরাং এই যে বলছে মান চেয়েও না, মান শুধু দিয়ে যাবে। আর মোহগ্রস্ত হো না, সব কিছু আমার থেকে সব কিছু হয়। ওই দ্রৌপদী কথা বলছে, ওখানে কি করছে জানেন? কৃষ্ণ মিসকি মিসকি হাসছে, দ্রৌপদী হাসছে, তোরা 5টা ছেলে মারা গেছে। তো বাইরে তো এটা অষ্টমে মেরে ফেলবে। বলে ব্যাপার কি? তো বলছে কি, দেখো, আত্মইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা যে কুটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে। কুটি অশ্বত্থামা আমার পুত্রদের মারতে পারতো না, যে কৃষ্ণের ইচ্ছা না হতো। কেউ কষ্ট দিতে পারে না, যে কৃষ্ণের ইচ্ছা না হয়। হরে কৃষ্ণ। বোঝা যায় না? কেউ দুঃখ কষ্ট দিতে পারে না, যদি কৃষ্ণের ইচ্ছা না হয়। পরের দোষ দিয়ে লাভটা কি, তাই না? এই জন্য আমি মিসকি মিসকি হাসতেছি। যদি কৃষ্ণের ইচ্ছা না হতো, আমার সন্তানরা মারবে। আমার দুঃখ কষ্ট
এটা কৃষ্ণের এই অনুবোধন, আমার সুখ কৃষ্ণের এই অনুবোধন। সুতরাং পরের দোষ দিয়ে লাভটা কি? কিন্তু আমি কখনো কৃষ্ণকে বলবো না, আমার ভজন কখনো বলবো না, নাম কখনো বলবো না, একাদশী কখনো বলবো না। পারলে প্রসাদ খাবো, তাই না? পারলে বৈষ্ণব সেবা দেবো, তাহলে আমার দেবরে দুর্লভ মানব জনক সার্থক হবে। আর যদি কিছু না করি, নাম ছাড়বো না। হরে কৃষ্ণ বলুন জোরে একবার, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর নিতাই।